চল যেটা কোশ্চেন করাচ্ছিলাম, হ্যাঁ যেটা কোশ্চেন 1/64। 1/64, ওকে, যেটা কোশ্চেন করাচ্ছিলাম আর শুরু থেকে রিড করে দিচ্ছি, যেটা আমরা প্রিন্সিপাল অফ ইনহেরিটেন্স অ্যান্ড ভেরিয়েশনের কোশ্চেন করছিলাম। হোয়াট উইল বি দ্য রেশিও অফ হোমোজাইগাস রিসেসিভ ইন দ্য ট্রাই হাইব্রিড ক্রস, এটা দিয়ে দিয়েছে ফর্মুলা, যেটা একটু আগে আমি বুঝিয়েছি সেই ফর্মুলা। অর্কব ভেরি গুড, হ্যাভ ইউজড ইট, অ্যান্ড অর্কব এটাকে মার্ক করে দিয়েছে 1/64। ইয়েস, ইট ইজ কারেক্ট। তোমরা কি পেয়েছো অভিজিৎ, আদিত্য, তোমরা কি পেয়েছো না বোঝাবো? এই হ্যাঁ স্যার, অভিজিৎ, বুঝেছি স্যার। বুঝিয়ে দেবো, ডেফিনেটলি বুঝিয়ে দেবো। কোশ্চেন কি লেখা হয়ে গেছে? আমি রাব করে দিচ্ছি কোশ্চেনটা আদিত্য। হ্যাঁ, চলো কোশ্চেনটা রাব হ্যাঁ করে স্যার। দিলাম, চলো। এইবার দেখো একটা জিনিস তোমাকে জানতেই হবে, হোমোজাইগাস রিসেসিভ মানে একদম রিসেসিভ ক্যারেক্টারিস্টিক যেটা তোমাকে পেতে হবে, ওইটা শুধু একটাই থাকবে, শুধু একটাই গ্যামেট হবে যেটা পুরোপুরি রিসেসিভ হবে, এটা তো শিওর, কারণ ওয়ান সব জায়গায় ছিল। এবার যেটা ছিল 16, 32 বা যাই ছিল, তো ওইখানে ছিল কিছুই না, তোমাকে জিজ্ঞেস করছিল কটা ছকের মধ্যে একটা হবে। তো ছক কিভাবে বের করবে, মানে নাম্বার অফ জাইগোট, নাম্বার অফ জাইগোটের ফর্মুলা কি ছিল? 4 টু দ্য পাওয়ার 3। 4 টু দ্য পাওয়ার 3 করো, কত আসছে অভিজিৎ? 4 টু দ্য পাওয়ার 3 করলে কত আসবে? 64, মানে একজন আউট অফ 64, ওইটা হলো আনসার। বুঝলে? হ্যাঁ। মজা লাগলো? থিওরি পোর্শনটা কিন্তু ভালো করে করতে হবে, যারা যেখানে থিওরি করছে, দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, হোয়াট আই সে ইউ। চলো, এখানে আরো কিছু নতুন টার্মিনোলজি করাবো, তার সাথে সাথে কিছু প্রশ্ন করাবো, ঠিক আছে? প্রথম টার্মিনোলজি যেটা করাবো এটা হলো ব্যাক ক্রস। এই ব্যাক ক্রস দু রকমের হয়, একটাকে বলা হয় আউট ক্রস আর একটাকে বলা হয় টেস্ট ক্রস। ঠিক আছে, বুঝিয়ে দিচ্ছি। ব্যাক ক্রস খুবই সোজা। যদি মোনোহাইব্রিডের এক্সাম্পল দেখি, আমরা মোনোহাইব্রিড ক্রস কিভাবে করেছিলাম, ক্যাপিটাল টি ক্যাপিটাল টি, স্মল টি, আর তারপর এখানে F1 এর জেনারেশন আসছিল এটা। তো ব্যাক ক্রস বলছে নামের আনসার আছে, সোহান, নামের ভিতরেই কিন্তু আনসার আছে। ব্যাক মানে ব্যাক, যদি তুই পিছনে চলে যাবে, মানে যদি এইটাকে দিয়ে তুই এইটা দিয়ে ক্রস করা বা এইটা দিয়ে ক্রস করা, যে কোনো দিয়ে ক্রস করা, when f1 is crossed with parent, আমি ডেফিনিশন লেখাচ্ছি না, নোটে তোমরা সব পাবে, আর যেখানে থিওরি পড়বে সব পাবে। f1 is crossed with the parent, this is known as back cross। ঠিক আছে, এই ব্যাক ক্রস দু রকমের আছে, একটা বললাম কি আউট ক্রস, একটা বললাম টেস্ট ক্রস। আউট ক্রস মানে যখনই হোমোজাইগাস ডমিনেন্টের সাথে ক্রস করাবো তাকে বলবো আউট ক্রস, আর যখনই হোমোজাইগাস রিসেসিভের সাথে করাবো তখন বলবো কি টেস্ট ক্রস। এটাকে টেস্ট ক্রস বলা হয় একটা কারণে, আউট ক্রসের কোনো কাজ নেই, এর কোনো ইম্পর্টেন্স নেই, কিন্তু টেস্ট ক্রসের ইম্পর্টেন্স আছে। অর্কব আমাকে জানাবে তার ইম্পর্টেন্সটা কি, হোয়াট ইজ দ্য ইম্পর্টেন্স অফ আ টেস্ট ক্রস? অর্কব, অর্কব আমাকে জানাবে টেস্ট ক্রসের ইম্পর্টেন্স কি। বলো অর্কব, বলো, মাইক খোলো, তারপর তো শুনবো। স্যার টেস্ট ক্রসটা অ্যাকচুয়ালি হয়টা কি একটু বললে দিন, মনে পড়ছে না ওটা। মনে পড়ছে না? শ্রীনা বল, টেস্ট ক্রসের ইম্পর্টেন্স কি? বলবো? হ্যাঁ বল বল। স্যার টেস্ট ক্রসের মধ্যে স্মল টিটিও হবে, তার সাথে টলও হবে, শর্টও হবে। এক্সপ্লেনেশন ঠিক হয়নি অভিজিৎ। স্যার, হ্যাঁ বল। স্যার, হ্যাঁ বল। ডিটারমাইন দ্য জিনোটাইপ ভেরি মেইনলি। গুড, টু ডিটারমাইন দ্য জিনোটাইপ অফ আ টল প্লান্ট। দেখ সোহান, এর জিনোটাইপ কি হবে বলতো? ক্যাপিটাল টির জন্য, সরি, ফেনোটাইপ কি হবে? এর ফেনোটাইপ কি হবে? কি হবে বলতো আদিত্য? ক্যাপিটাল টি কি হবে? ফেনোটাইপ কি হবে? টল। ক্যাপিটাল টি স্মল টির ফেনোটাইপ কি হবে? টল। টল। ক্যাপিটাল টি স্যার। হ্যাঁ, টল। ঠিক আছে, ধর, ধর তোকে একটা টল প্লান্ট তোর চোখের সামনে রাখা হয়েছে, ঠিক আছে সোহান, চিনা, তোর চোখের সামনে একটা টল প্লান্ট রাখা হয়েছে, তুই ওই টল প্লান্টের জেনোটাইপ কি বলবি? ক্যাপিটাল টি বলবি, না ক্যাপিটাল টি স্মল টি বলবি? তুই নিশ্চয়ই, ইউ আর নট শিওর, তুই যা কিছু বলতে পারিস, ইউ ক্যান সে এনিথিং, ক্যাপিটাল টিও হতে পারে আর ক্যাপিটাল টি স্মল টিও হতে পারে, তাই তো? ঠিক বললাম তো? ঠিক বললাম না ভুল বললাম? শোন, তো আমি শিওর না, আই এম নট শিওর, তো কিভাবে শিওরিটিটা নিয়ে আসবো? অভিজিৎ চলে গেছিল, যাই হোক, আসতে দাও। গো, আচ্ছা অভিজিৎ চলে এসেছে, যেটা অভিজিৎ বলছিলাম। হুম, অভিজিৎ
হ্যাঁ অভিজিৎ যেটা বলছিলাম তুমি চলে গেছিলে, আবার রিপিট করছি। তো ক্যাপিটাল টি হলেও টল হবে, ক্যাপিটাল টি স্মল টি হলেও টল হবে। তো আমি আমার চোখের সামনে যদি একটা টল প্লান্টটা রাখা হয়, আমি তাকে ক্যাপিটাল টি বলবো না ক্যাপিটাল টি স্মল টি বলবো, তাকে চেক করার জন্যই হয় টেস্ট ক্রস। চল একটু ছোট করে আমি বুঝিয়ে দিচ্ছি কিভাবে লিখবো। ধর 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 তোর কাছে একটা ক্যাপিটাল টি আছে আর একটা ক্যাপিটাল টি স্মল টি আছে, দু রকমের ট্রি আছে, কিন্তু দুটোই টল। কিন্তু কোনটা আমি কিভাবে ডিটারমাইন করব? যদি আমি টেস্ট ক্রসটা করি, যদি এটাকে স্মল টির সাথে করে দিলাম, এটাকে যদি স্মল টি, এটা কিন্তু টেস্ট ক্রস, দিস ইজ কিন্তু টেস্ট ক্রস, ইউ ক্যান সি, and this is a control for that one, একটা টেস্টের কন্ট্রোল করা হয় তো ওইটাই, এটা কিন্তু টেস্ট ক্রস। হ্যাঁ এবার ক্রস করে দেখো কি হচ্ছে, ক্রস করো তো সবাই, ক্রস করো সবাই, তো ক্রস করতে জানবে, পানেট স্কোয়ার সবাই বানাতে জানে, পানেট স্কোয়ার সবাই বানাতে জানে, পানেট স্কোয়ার সবাই বানাতে জানে। এবার স্কোয়ার বানাও তো পানেট স্কোয়ার, এখানে কি হবে, ক্যাপিটাল টি স্মল টি, সবার ফেনোটাইপ কি হবে, অল টল হয়েছে তো, অল টল হয়েছে। আর এখানে দেখো কি হবে, এখানে কি হবে, ক্যাপিটাল টি স্মল টি, আর এখানে কি আসছে, স্মল টি যদি করো দেখো ক্যাপিটাল টি স্মল টি, ঠিক করছি তো, তাহলে 1:1 এর রেশিও আসছে, দেখছো আদিত্য, এখানে কিন্তু রেশিও 1:1 আসছে, মানে এটা টল শর্ট। তো এখান থেকে একটা কনক্লুশন কি বেরোলো অভিজিৎ, এখান থেকে একটা কনক্লুশন কি বেরোলো, আমি যদি টেস্ট ক্রস করলাম, টেস্ট ক্রস করে যেটা আমাকে ত্রিনা কনক্লুশনটা ঠিক বললো, যদি আমি টেস্ট ক্রস করবো, আমার কনক্লুশন কি, যদি টল আর ডর্ফ 1:1 এর রেশিওতে আসে, তাহলে আমি বলে দেবো জেনোটাইপ ছিল হেটেরোজাইগাস। আর যদি দেখবো কি সবকটা টল আসে, তাহলে আমি কি বলে দেবো, আমার কনক্লুশনটা কি চলে আসবে, আমার প্যারেন্টটা ছিল হোমোজাইগাস। This is homozygous, this is heterozygous tall, and this is homozygous tall. Clear Aditya? So this is known as the test cross by which you can determine the genotype. যেটা আমাকে অভিজিৎ বললো, yes we can determine the genotype of it. Very good. Clear? কোনো অসুবিধা এখানে? কারো কোনো অসুবিধা আছে এখানে? না স্যার। চলো কোশ্চেন যাই, না স্যার, কোশ্চেনে যাচ্ছি, কিছু কোশ্চেনে যাচ্ছি, চলো। Which of the following, হ্যাঁ বলো, স্যার একটু কি বলো, আমার বুঝতে পারছি, কি কোনটা? তোমার ভিডিওটা একটু বাফারিং হচ্ছে বেশি। ও ল্যাগ হচ্ছে, সবার জন্য কি ল্যাগ হচ্ছে? তোমাদের অর্কব, অভিজিৎ, এই সোহান কি ল্যাগ করছে? না স্যার, না, তাহলে তোমার দিকেই নেটের ইস্যু। অভিজিৎ একটু নেটটা ওয়াইফাই একটু ঠিক করো, মানে ঠিক আছে, মানে যদি বা আমার দিক দিয়ে হতো তাহলে সবারই হতো, ঠিক আছে। চলো নেক্সটে চলে যাচ্ছি, হ্যাঁ নেক্সটে চলে যাচ্ছি। কোশ্চেন একদম সিম্পল, which of the following is a test cross, which of the following is a test cross? Capital T small t into capital T small t, 2 নম্বর capital T small t into capital T, 3 নম্বর capital T into capital T, 4 নম্বর capital T small t into small t। শ্রীনা সবাই বলো আমাকে আনসার, এটা সবাইকে দিতে হবে। which of the following is a test cross, এদের মধ্যে কোনটা টেস্ট ক্রস আছে বল, এক্ষুনি তো পড়ালাম, এখন যদি না দিতে পারিস তাহলে কি করে হবে, এক্ষুনি তো ফোর্থ স্যার লাস্টেরটা ভেরি গুড, 4 ভেরি গুড সোহান, অর্কব, অভিজিৎ, ক্লিয়ার সবাই, ইট ইজ টেস্ট ক্রস, একটু আগেই জাস্ট করালাম। চল নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। হাউ মেনি গ্যামেটস আর প্রোডিউসড in how many gametes are produced, I'm repeating it, how many gametes are produced in F1, how many gametes are সবাই কিন্তু খাতায় যেন কোশ্চেনটা লেখে, produced in F1 of trihybrid cross, কটা গ্যামেট তৈরি হবে? অপশন 1 3, অপশন 2 4, অপশন 3 8, অপশন 4 16। How many gametes are produced? একদম সোজা কোশ্চেন, বলে দাও আনসার। 8 very good Srina, Yes, sir. very good অভিজিৎ, very good। চলো নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি,
নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। একদম সোজা সোজাও প্রশ্ন আছে, ওকে, একটু আরও আমি থিওরিটা করাই, দেন আমি আরও টাফ কোশ্চেনেও যাব, ঠিক আছে? চলো। A cross between capital A, small a, capital B into small a, capital B will yield what? মানে এইটা যদি দুটোর মধ্যে যদি ক্রস হয় তাহলে কি হবে? ক্যাপিটাল এ স্মল এ, ক্যাপিটাল বি ইন্টু স্মল এ, ক্যাপিটাল বি ক্রস হচ্ছে, তাহলে কি হবে? অপশনটা 1 capital A small a, capital B is to 1 small a, capital B और को आंसरটা দিতে হবে, হ্যাঁ? 1 capital A small a, capital B is to 3 small a, capital B option 3 capital A small a, capital B is to 1 small a, capital B 4 নম্বরটা চলে আসছে all small capital A small a, capital B চলো টাইম দিচ্ছি 15 সেকেন্ড 15 সেকেন্ড টাইম দিচ্ছি, বলো। আজকে কিন্তু পেডিগ্রিও করাবো, পেডিগ্রি খুব ইম্পর্টেন্ট, পেডিগ্রি করাবো কিন্তু আজকে, বলো। আরে বলো, এত টাইম লাগছে কি করে? খাতা নিয়ে বসোনি? সেকেন্ডটা মনে হচ্ছে, সেকেন্ডটা মনে হচ্ছে, চলো করে দেখবো। আর কেউ বলো। ভালো করে বুঝো। আরে আমার হাতে কাছে যদি ব্লাড আসছে তো বোঝা যাচ্ছে না। কেন? স্যার সেকেন্ড অপশনে ওটা কি 3 লেখা নাকি 2? 3 আবার রিপিট করছি, 1 ক্যাপিটাল এ স্মল এ, ক্যাপিটাল বি এইদিকে 1 স্মল এ, ক্যাপিটাল বি এইদিকে 1 ক্যাপিটাল এ স্মল এ, ক্যাপিটাল বি 3 স্মল এ, ক্যাপিটাল বি 3 নম্বর 3 ক্যাপিটাল এ স্মল এ, ক্যাপিটাল বি 1 স্মল এ, ক্যাপিটাল বি 4 অল ক্যাপিটাল এ স্মল এ, ক্যাপিটাল বি। স্যার বলছি 1 হবে স্যার, 2 1 হবে। Okay, I will be going with it. Okay, admit. Okay, ঠিক আছে সোহন বল তো আনসার কি হবে? তুই খাতা নিয়ে বসে আছিস তো সোহান? সোহান মাইক স্টার্ট কর। আচ্ছা সোহান বল তো খাতা নিয়ে বসে আছিস তো? যারা খাতা নিয়ে বসে আছো ইমিডিয়েটলি তার গ্যামেটটা ফর্ম করো, গ্যামেটটা ফর্ম করে ক্রস করে দাও, তাহলে নিজেই বুঝে যাবে কি হবে। হ্যাঁ, এইখানে গ্যামেট কি হবে, এইখানে গ্যামেট কি হবে, জাস্ট বের করে দাও। স্যার 1 নম্বর। আচ্ছা 1 নম্বর, ভেরি গুড অভিজিৎ ইজ ডুইং গুড। দেখ এইখান থেকে কি গ্যামেট তৈরি হবে তুই না, এখান থেকে দেখো গ্যামেট তৈরি করার জন্য আমি কি বলেছিলাম, আউট অফ 2 আমি একটা সিলেক্ট করব। পিকচার অনেক হেভি আসছে, সবার জন্য কি পিকচার হেভি আসছে? না স্যার আমার এখন কি ইজি আসছে না, এখন একটু বাফারিং হচ্ছে তখন থেকে। বাফারিং হচ্ছে তো এটা নেটের ইস্যু। 1 হবে। 1 হবে, ইয়েস 1 হবে। তো এখান থেকে গ্যামেট 1 আসছে। হ্যাঁ 1 তো এসছে। তখন বুঝতে পারিনি তার জন্য কি হ্যাঁ বলেছে। এইবার 1 দেখো কি করে আমি বলে দিচ্ছি। ক্যাপিটাল এ স্মল এ থেকে আমি ক্যাপিটাল এ, ক্যাপিটাল বি গ্যামেট তৈরি করলাম। গ্যামেট সবসময় হাফ হয়, এটা সবাই জানে। এখানেও কি হবে, স্মল এ ক্যাপিটাল বি, দু রকমের গ্যামেট তৈরি হলো। এখানে শুধু এক রকমের গ্যামেট তৈরি হবে এটা। তো এটা এর সাথে একবার ফার্টিলাইজ করবে, কি তৈরি করলো, ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি একটা তৈরি হলো। আর এটা এর সাথে ফার্টিলাইজ করলো, তাহলে কি আসলো, ক্যাপিটাল এ স্মল এ, এক সেকেন্ড না, স্মল এ না, স্মল এ ক্যাপিটাল বি, তাহলে এটা 1:1 তে চলে আসলো, বাস হয়ে গেছে। সোহান বুঝতে পেরেছো যেটা বোঝালাম? এটা
ইজ ইট ওকে সোহান? গ্যামেট তৈরি করতে হবে। গ্যামেট কিন্তু সবসময় জেনোটাইপ থেকে হাফ থাকবে। যদি জেনোটাইপের 4টে ছিল, কারণ গ্যামেট কি হয়, জিনের একটা পার্ট। জিন যদি দুটো অ্যালিল দিয়ে তৈরি হয় তাহলে গ্যামেটটা একটা অ্যালিল দিয়ে তৈরি হবে, তাই তো? যেন স্পার্ম আমাদের সবসময় এন থাকে, কারণ এটা গ্যামেট, সেজন্য এন থাকে, আর আমরা 2n থাকি, তাই তো? চলো আর কিছু প্রশ্নগুলো করব, চলো। আচ্ছা, মেন্ডেলের 3টে ল সবাই পড়েছে, এইটা একদম বেসিক থিওরি, এটা বোঝানোর কোনো দরকার নেই। মেন্ডেল ল অফ ডমিনেন্স, মেন্ডেল ল অফ সেগ্রিগেশন, মেন্ডেল ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট, এটা করা আছে সবার? অভিজিৎ হ্যাঁ স্যার জানি। এই 3টে ল করা আছে, তো চলো অন দ্যাট বেসিস ওনলি একটা কোশ্চেনটা করছি, অন দ্যাট বেসিস একটা কোশ্চেনটা করছি। Mendel ratio of 9:3:3:1. Mendel ratio of 9:3:3:1 is due to which law? Is due to which law? Option A, law of segregation, law of segregation, ঠিক আছে? Option 2, law of purity, law of purity. Option 3, law of independent, law of independent. And option D, law of dominance, law of dominance. চলো বলো। স্যার ল অফ ইন্ডিপেন্ডেন্স। সবাই ঠিক বলেছে, সবাই একদম একবারই ঠিক বলে দিয়েছে, একদম সোজা প্রশ্ন ছিল বলে সবাই বলে দিয়েছে, হ্যাঁ তাই না? এত সোজা প্রশ্ন একবারই বলে দিলে। চলো, ল অফ ইন্ডিপেন্ডেন্ট, এটা মাথায় রাখবে, সবাইকে বলে দিচ্ছি যে মেন্ডেলে যে দুটো ক্রস ছিল, মোনোহাইব্রিড ক্রসে আমরা ডিটারমাইন করছি ল অফ ডমিনেন্স আর ল অফ সেগ্রিগেশন, দুটো কিন্তু প্রথম মোনোহাইব্রিড দিয়ে ডিরাইভ করছি। আর এটা তো তোমরা সবাই জানো ডাইহাইব্রিড ক্রসে কিন্তু আমরা ডিটারমাইন করছি ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট। ক্লিয়ার আদিত্য তোমার কি মাথায় ঢুকছে কি উপর দিয়ে যাচ্ছে? ইয়েস স্যার। চলো একটা ভালো প্রশ্নটা করি, এটা লিঙ্কেজ দিয়ে, কিন্তু লিঙ্কেজের আগে এটা তোমার আমি একটু ইনফরমেশন, আচ্ছা লিঙ্কেজটা আগে পড়িয়ে দিই, তারপর এই প্রশ্নটা করাবো। একটা লিঙ্কেজ করিয়ে দিই, লিঙ্কেজ একটু ইনফরমেশন দিয়ে দিই তোমাদের, তারপর আমি এই প্রশ্নটা করাবো। আচ্ছা, ব্যাক ক্রস করিয়ে দিলাম, ঠিক আছে? ব্যাক ক্রস করিয়ে দিলাম, এবার কিছু টার্মিনোলজিগুলোতে যাচ্ছি, যেটা হয়তো তোমরা পড়েছো, আমি জাস্ট টার্মগুলো লিখবো আর সাথে সাথে এক্সপ্লেন করে দেবো। 1 নম্বর টার্ম, ইনকমপ্লিট ডমিনেন্স। বল অর্কব, ইনকমপ্লিট ডমিনেন্স কি? বল অর্কব। কোনো মানে কোনো অ্যালিল পুরোপুরি ডমিনেন্টই হতে পারে না, তাই দুটোর মিক্সড একটা ক্যারেক্টার আছে, মানে ওই যেরকম রেড আর পিঙ্ক, মানে রেড আর হোয়াইট ফ্লাওয়ারের হাইব্রিড করলে ওটা পিঙ্ক বেরোয়, পুরোপুরি রেড বা হোয়াইট হয় না। সবাই বুঝতে পেরেছে ইনকমপ্লিট মানে দুটো, কিন্তু এখানে কিন্তু দে আর अगेंस्ट দ্য ল অফ ডমিনেন্স, এটা মাথায় রাখবি অভিজিৎ, ইট ইজ अगेंस्ट দ্য ল অফ ডমিনেন্স। যদি জিজ্ঞেস করে কোন লটা ল অফ ডমিনেন্সের अगेंस्टे যাচ্ছে, তো ইনকমপ্লিট ডমিনেন্স যাচ্ছে ল অফ ডমিনেন্সের अगेंस्टे। যেরকম একটা জিনিস বলে দিই, যদি ল অফ ডমিনেন্স ফলো করি, আরেকবার বলবো? হ্যাঁ আবার বলবো। ক্যাপিটাল আর ধর এটা রেড ফ্লাওয়ার ছিল, স্মল আর হোয়াইট ফ্লাওয়ার ছিল, ঠিক আছে? যদি ল অফ ডমিনেন্সকে ফলো করি, যদি মেন্ডেলকে ফলো করি, তো ক্যাপিটাল আর স্মল আর কে রেড হওয়া উচিত, তাই তো? কারণ ক্যাপিটাল আরটা ডমিনেন্ট থাকে সব সময়, তাই তো শ্রীনা, তাই তো সোহান? তো ক্যাপিটাল যদি মেন্ডেল লকে ফলো করি তাহলে এটাকে রেড হওয়া উচিত, কিন্তু পরে দেখা গেল যে না, এটা রেড না, এটা চলে আসছে কোন রঙের? এটা চলে আসছে পিঙ্ক রঙের, ঠিক আছে? এটা জাস্ট একটু এক্সাম্পল, একটু আগে বোঝাচ্ছিলাম, ওই এক্সাম্পলটা যদি আবার রিপিট করি, ধর যেটা বলছিলাম আদিত্য আর অর্কব, ঠিক আছে? যখন এই দুজন একসাথে থাকে তাহলে গিয়ে অর্কবটা আদিত্যর পিছনে লুকিয়ে যায়, হ্যাঁ? অর্কবটা কথা বলে না, শুধু আদিত্যটা কথা বলে, কিন্তু এইখানে ওরম কোনো কেস না, আদিত্য কথা বলবে, অর্কবও কথা বলবে, দুজন এত বক বক করবে ক্লাসের মধ্যে যে আমি বুঝতেই পারবো না আদিত্য বলছে না অর্কব বলছে, মানে একটা মিক্সড আওয়াজ চলে আসবে, তাই তো? ওই মিক্সড আওয়াজটা জিনিস হয়ে গেল পিঙ্ক,
মানে কেউ কাউকে ডমিনেন্ট করতে পারবে না, তাহলে দুটো মিলে একটা পিঙ্ক ফ্লাওয়ার হয়ে যাবে। ক্লিয়ার? সো দিস ইজ নোন অ্যাজ ইনকমপ্লিট ডমিনেন্স। ক্লিয়ার হয়েছে এবার সবার? ক্লিয়ার? ইয়েস স্যার। ওকে, আর কোডমিনেন্স বুঝিয়ে দিচ্ছি, এটাও তার মতোই, কিন্তু এখানে দুটো মিক্স করবে না। ধর একটা রেড ফ্লাওয়ার ছিল, একটা হোয়াইট ফ্লাওয়ার ছিল, এই লতে কি হচ্ছিল, দুটো মিলে পিঙ্ক ফ্লাওয়ার করছিল, তাই তো? কিন্তু এইখানে পিঙ্ক ফ্লাওয়ারও হবে না, রেড হোয়াইট দুটোই থাকবে, কিন্তু হাফ রেড হয়ে যাবে, হাফ হোয়াইট হয়ে যাবে, মানে দুজনই ডমিনেন্ট, দুজনই নিজেকে এক্সপ্রেস করছে, কিন্তু সাইড বাই সাইড। তো দিস ইজ আ এক্সাম্পল অফ কোডমিনেন্স। ঠিক আছে, এই জাস্ট টার্মিনোলজিগুলো উপর উপর দিয়ে আমি পড়িয়ে দিচ্ছি। হ্যাঁ, তারপর 3 নম্বরে চলে আসছে। হ্যাঁ বলো। স্যার কোডমিনেন্সের एग्जांपल এই এবি ব্লাড গ্রুপও হবে? ইয়েস ডেফিনেটলি, কারণ ওইখানে দেখো এ বি, এও দেখা যাচ্ছে, বিও দেখা যাচ্ছে, দুটোই দেখা যায়, পাশাপাশি দেখা যায়, এও থাকে, বিও থাকে। আচ্ছা এখানে একটা জিনিস বলে দিচ্ছি, সিন্স তুমি বললে আমি বলেই দিচ্ছি, এখানে সিন্স তুমি জিজ্ঞেস করলে আমি বলেই দিচ্ছি, মানুষের ব্লাড গ্রুপ কত রকমের হয়? এ হয়, বি হয়, এ বি হয়, আর ও হয়। ঠিক আছে, আর এইখানেই আরেকটা এক্সাম্পল যেটা পড়বো, মাল্টিপল অ্যালিল, যেটা বলবো মাল্টিপল অ্যালিল। যখন আমি চ্যাপ্টার চালু করেছিলাম তখন আমি সোহান কি বলেছিলাম, একটা জিনের কটা অ্যালিল থাকে? হ্যাঁ আদিত্য, একটা জিনের কটা অ্যালিল থাকে? শ্রীনা, একটা জিনের কটা অ্যালিল থাকে? চ্যাপ্টার যখন চালু করেছিলাম তখনই বলেছিলাম না, একটা জিনের কটা অ্যালিল থাকে? দুটো। দুটো। ভেরি গুড, দুটো। ভেরি গুড, দুটো। কিন্তু এই যে মাল্টিপল অ্যালিল হলো, এটা বলছে না দুটো থাকবে না, দুটো থেকে বেশিও থাকতে পারে, যেটা অ্যাকচুয়ালি এখানে হচ্ছে। অ্যালিল থাকে এখানে তিনটে, আই এ থাকে, আই বি থাকে, আই আই থাকে, যেখানে এই দুটো হলো ডমিনেন্ট, এই দুটোই কিন্তু তুমি বলতে পারো কোডমিনেন্ট, কোডমিনেন্ট। ঠিক আছে, আর এটা হলো রিসেসিভ। তাহলে কি হয়, এর জন্য আই এ থাকলেও হবে, আই এ আই বি সরি আই ও থাকলে হবে, এখানে আই বি থাকলে হবে, এখানে আই বি আই থাকলে হবে, এখানে আই এ আই বি থাকলে হবে, এখানে আই থাকলে হবে। আবার কিন্তু রিপিট করে দিচ্ছি, এটা লিখে নাও, শুরু থেকে এটা লিখে নাও, এটা কিন্তু আমি থিওরি ক্লাসে লেখাইনি, তৃণা, সোহান, অর্কব থিওরি ক্লাসে লেখানি, এটা লিখে নাও, এটা কিন্তু নিটের পোর্শন। এ গ্রুপে এ থাকবে, মানে দুজনই ডমিনেন্ট, বা এ আই থাকবে, যেখানে এ ডমিনেন্ট হলো বলে এ ব্লাড গ্রুপ থাকলো, বি তে বি 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 আই, আর এখানে এ বি। সো দিস ইজ আ এক্সাম্পল, ইউ ক্যান সি হিয়ার আদিত্য, দিস ইজ আ এক্সাম্পল অফ কোডমিনেন্ট, মানে এও নিজেকে শো করছে, বিও নিজেকে শো করছে, বলে মানুষের ব্লাড গ্রুপ। স্যার লেখাগুলো ঠিকভাবে দেখা যাচ্ছে না, ঝাপসা লাগছে। ঠিক আছে, আমি এটা আবার বড় করে লিখে দিচ্ছি। এ ব্লাড গ্রুপ যদি কারো থাকে, এটা আই এ হতে পারে, আই হতে পারে। যদি কারো বি ব্লাড গ্রুপ হয়, আই বি হতে পারে, আই হতে পারে। এবার দেখতে পাচ্ছ শ্রীনা, এবার কি দেখা যাচ্ছে ত্রিনা? এইবার বড় করে লিখে দিলাম, আই হোপ সো এবার দেখা যাচ্ছে। ইঙ্কও হালকা হয়ে গেছে, দাঁড়াও ইঙ্ক ভরে নি। এইবার কি দেখা যাচ্ছে সবাইকে? এই ধরনের প্রশ্ন আসতে পারে, অভিজিৎ জিজ্ঞেস করতে পারে মানুষের ব্লাড গ্রুপে কটা জেনোটাইপ আর কটা ফেনোটাইপ আছে। তোর বলো তো, কটা জেনোটাইপ দেখতে পাচ্ছ এখানে, কটা ফেনোটাইপ দেখতে পাচ্ছ? সোহান, হাউ মেনি জেনোটাইপ এন্ড হাউ মেনি ফেনোটাইপ? ওটা একটু তিনটে স্যার। তিনটে কোথায় জেনোটাইপ? জেনোটাইপ আমি জিজ্ঞেস করলাম, অ্যালিল আমি জিজ্ঞেস করিনি। কোশ্চেনটা দেখ, আচ্ছা ঠিক আছে, আমি অ্যালিল জিজ্ঞেস করিনি। এই টার্মিনোলজিগুলো সেই জন্য চ্যাপ্টার শুরুর আগে যেন ক্লিয়ার করে দিয়েছে, আমি অ্যালিল কাকে বলবো, জেনোটাইপ কাকে বলবো। বল তো আদিত্য, আদিত্য বল। 6টা জেনোটাইপ। ভেরি গুড, 6টা জেনোটাইপ। আর ফেনোটাইপ কটা? 4টে। ভেরি গুড। এই ধরনের কিন্তু প্রশ্ন আসবে। আদিত্য, অভিজিৎ, সোহান, অর্কব, তৃণা সবাইকে বলে দিচ্ছি, টার্মিনোলজি গুলো যেন ক্লিয়ার থাকে। অ্যালিল কি, জিন কি, জেনোটাইপ কি, এই জিনিসগুলো যেন সবার ক্লিয়ার থাকে, গুলিয়ে যেন না ফেলো, না হলে কোশ্চেন কিন্তু তুমি ভুল অ্যাটেম্প্ট করবে। ঠিক আছে তৃণা? তো জেনোটাইপ কটা আছে? জেনোটাইপ তো 6টা দেখাই যাচ্ছে ভাই। এই একটা, হ্যাঁ, এই দুটো, এই তিনটে, এই চারটে, এই 5টা, এই 6টা, তাহলে 6টা জেনোটাইপ হলো। আর ফেনোটাইপ মানে যেটা আমি চোখে দেখতে পারবো, এটা তো চোখে দেখতে পাই না, এটা তো ভিতরে জিন আছে।
চোখে এই একটা, এই দুটো, এই তিনটে, এই চারটে, তো হয়ে গেল। ঠিক আছে, চল এর উপরেই একটা প্রশ্ন করি, এর উপরে প্রশ্ন করি। এর উপরেই একটা ভালো প্রশ্ন করছি তোদেরকে। দাঁড়া। তোরা খুব ভালো একটা প্রশ্ন করি, দেখি কে পারবে। হ্যাঁ, যদি কেউ আমাকে পুরোপুরি এক্সপ্লেন করে দিতে পারবে না, আমি তাকে কিন্তু। আচ্ছা সোহান, তোর তো এখনো একটা চকলেট ডিউ আছে না, তুই আমার থেকে একটা চকলেট পাবি না? হ্যাঁ, তারপরেই তো এই লকডাউনটা হয়ে গেল, তোকে আমি চকলেটই খাওয়াতে পারলাম না, বল। হ্যাঁ, সোহান আমার থেকে একটা চকলেট পাবে, তাই না সোহান? ঠিক বললাম তো সোহান? হ্যাঁ, সোহান কিন্তু একটা চকলেট আমার থেকে জিতেছে একটা। চল বলেছি। আচ্ছা কোথায় গেল এই কোশ্চেনটা? হ্যাঁ চল, এই কোশ্চেনটা, 3 children in the family, লেখ। খুব ভালো কোশ্চেন। 3 children in a family, তুই না বোর্ড দেখা যাচ্ছে এবার, in the family have blood group। স্যার লেখাগুলো অত ভালো আসছে না। লেখাগুলো এত ভালো আসছে না, কি হচ্ছে? আরো বড় বড় করে লিখবো, দেখ আরো বড় বড় করে লিখছি। 3 children in a family, ওয়াইফাই লাগা বাড়িতে, in a family না স্যার নেট আছে, বাট তোমার ভিডিওটাই কিরকম হেভি লাগে। have blood types O, A, B and B। ঠিক আছে, কোশ্চেনটা এক্সপ্লেন করে দিচ্ছি আদিত্য। তিনটে বাচ্চা আছে ফ্যামিলিতে যার ব্লাড গ্রুপ হলো O, A, B আর B, এই তিনটে ব্লাড গ্রুপ আছে। ঠিক আছে, হোয়াট ইজ দ্য জেনোটাইপ অফ প্যারেন্ট? হোয়াট ইজ জেনোটাইপ অফ প্যারেন্ট মানে মা বাবার জেনোটাইপটা জিজ্ঞেস করছে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে কোশ্চেনটা সোহান? কোশ্চেনটা কি ক্লিয়ার হয়েছে বল, তারপর আমি অপশন লিখবো। কোশ্চেনটা কি সবার জন্য ক্লিয়ার? বাচ্চাদের ফেনোটাইপ দিয়েছে, বাচ্চাদের ফেনোটাইপ দিয়েছে, আর মা বাবার জেনোটাইপ জিজ্ঞেস করছে। অভিজিৎ, কোশ্চেন ক্লিয়ার? হ্যাঁ স্যার। অপশন এ আই এ আই আই অ্যান্ড আই বি আই আই। ঠিক আছে, অপশন 2 আই এ আই বি অ্যান্ড আই 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 আই। ঠিক আছে, অপশন 3 আই এ আই এ অ্যান্ড আই বি আই বি। অপশন নম্বর 4 আই 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 অ্যান্ড আই 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 আই। দেখি তো কে দিতে পারবে। সোহান বল তো কি হবে আনসার? দেখি স্যার বোঝা যাচ্ছে না, আইবি কোথায় আছে স্যার? আইবি আই আচ্ছা আইবি আই আই আমি রিপিট করছি, পুরো কোশ্চেনটা রিপিট করছি। অপশন এ আই এ আই আই অ্যান্ড আই বি আই আই, আই এ। স্যার অ্যানসার 1 হবে। হ্যাঁ, অপশন বি আই এ আই বি আই 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 আই। ঠিক আছে, অপশন সি আই এ অ্যান্ড আই বি আই বি। অপশন নম্বর 4 আই অ্যান্ড আই আই আই। ঠিক আছে, অভিজিৎ বলেছে অপশন নাম্বার এ। হবে স্যার। আচ্ছা অভিজিৎ বলেছে অপশন এ। এক সেকেন্ড দাঁড়া তো এইবার। স্যার এই হবে। আচ্ছা এইবার কি বোর্ড বেশি ক্লিয়ার দেখা যাচ্ছে আগে থেকে, না আগেরটাই বেশি ভালো ছিল? হ্যাঁ স্যার এখন ঠিক আছে আরো। এইবার বেটার আছে। এখনই বেটার। ঠিক আছে চলো তাহলে এখন বেটার, তাহলে এইবারই করাবো, এইভাবেই করাই। হ্যাঁ এইবার বেটার না, তা চলো এইবার বলো তো। আচ্ছা আমাকে আদিত্য এ বলেছে, মানে 1 বলেছে, অভিজিৎ 1 বলেছে, অর্কব, সোহান, এই সোহান বল কি তুই বুঝতে পারছিস না প্রশ্নটা? খুব সোজা প্রশ্ন, খুব সোজা, একটু জাস্ট ব্রেন লাগাতে হবে। দেখ কিভাবে হবে, যদি ও একটা বাচ্চার ও আছে, তার মানেই বোঝা গেল মায়ের কাছে একটা আই থাকতে হবে, আই থাকতে হবে, বাবার কাছে একটা আই থাকতে হবে, মানে দুজনের কাছে একটা আই থাকতেই হবে, তবে তো ও আসবে, তাই তো।
মানে ও যদি আমি এখানে লিখি ও এর জেনোটাইপটা কি আই 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 আই, তাহলে একটা মা থেকে আসছে একটা বাবা থেকে আসছে, তাহলে একটা মায়ের কাছে থাকতে হবে। ধরুন মাদার এইদিকে লিখছি, ফাদার এইদিকে লিখছি, তাহলে মায়ের কাছে একটা আই আই আছে, ফাদারের কাছে একটা আই আই আছে, ঠিক আছে। আর যদি এ বি লিখি না, এ বি যদি লিখি তাহলে একটা এ আসছে মা থেকে, একটা বি আসছে বাবা থেকে, তাহলে একজনের কাছে আই এ আছে, একজনের কাছে আই বি আছে। তাহলে এটা কোথায় আছে অপশনটা? দেখ এই অপশনটা অপশন নাম্বার 1। বোঝাতে পেরেছি প্রশ্নটা? ইজ ইট ওকে? ইজ দিস ওকে টু এভরিওয়ান? চলো এবার বোর্ডটাও একটু ক্লিয়ার হয়ে গেছে, আর একটু টপিকটা আমি তাড়াতাড়ি চলো মুভ করে যাচ্ছি, ঠিক আছে। তাহলে এর উপরে যেটা করাচ্ছিলাম মাল্টিপল করিয়ে দিলাম, ইনকমপ্লিট করিয়ে দিলাম, কোডমিনেন্ট করিয়ে দিলাম। 4 নম্বরে চলে আয়। 4 নম্বর হলো সিম্পল লিথাল জিন, ঠিক আছে সোহান। লিথাল জিন মানে লিথালের মানেই হলো কি ডেঞ্জারাস, তাই তো। এরকম একটা জিন যদি হোমোজাইগাস রিসেসিভ কন্ডিশন বা হোমোজাইগাস কন্ডিশনে থাকে লোক মরে যাবে। এক্সাম্পল বলে দিচ্ছি, দেখ HbA এটা নর্মাল হেমোগ্লোবিনের মানুষের জেনোটাইপ। HbA-HbS এটা হলো সিকেল সেল অ্যানিমিয়া হেটেরোজাইগাস কন্ডিশন, এটা হেটেরো, ঠিক আছে। HbS এটা যদি থাকে মানুষের হবে কি সিকেল সেল অ্যানিমিয়া, আর মানুষটা মরে যাবে। তো এরকম কন্ডিশনকে বলা হয় লিথাল জিন। দিন কেন বলো স্যার? লিথাল কেন? লোক মরে যেতে পারে। লিথাল ভেরি ডেঞ্জারাস, ভেরি লিথাল মতলব ডেঞ্জারাস, ওকে। তো এইরকম কন্ডিশন থাকলে লোকটা মরে যেতে পারে, সেই জন্য বলা হয় লিথাল জিন। এরকম জিনকে বলা হয় লিথাল জিন, যার জন্য একটা লোক মরে যেতে পারে, ঠিক আছে। আচ্ছা, তারপর 5 নম্বর 6 নম্বরের সাথে সাথে চলে আসছি, যেটা অলরেডি পড়িয়ে দিয়েছিলাম, তাই তো। প্লিরোট্রপিক আর একটা হলো পলিজিন, দুটো কিন্তু অপোজিট টু ইচ আদার, একসাথে পড়বো। নর্মালি আমি জানি কি একটা জিন একটা ক্যারেক্টারকে কন্ট্রোল করে, কিন্তু এইখানে কি হয়, এখানে কি হয় ওয়ান জিন মিনি ক্যারেক্টার, যদি ওয়ান জিন মিনি ক্যারেক্টারকে কন্ট্রোল করবে। আর পলিজিন তার উল্টো, মেনি জিন ওয়ান ক্যারেক্টার। বোঝাতে পারলাম? একদম সিম্পল, বোঝাতে পেরেছি? একদম সিম্পল আদিত্য। চলো 7 নম্বরে চলে যাব। স্যার ফিফথ পয়েন্টটাকে কি বলে? প্লিওট্রপিক মানে ওয়ান জিন মিনি ক্যারেক্টার। প্লিওট্রপিক, PLEIO TROPIC, প্লিওট্রপিক, প্লিওট্রপিক। 7 নম্বরে চলে আসছি, এপিস্ট্যাসিস অ্যান্ড হাইপোস্ট্যাসিস। একটা হলো এপিস্ট্যাসিস, একটা হলো হাইপোস্ট্যাসিস। ভেরি সিম্পল, ভেরি সিম্পল, ভেরি সিম্পল। এটা হলো ধর দুটো জিন আছে, এটা কিন্তু তোদের কোথাও পড়ানো হবে না, তোদের স্যাররা কিন্তু পড়াবে না, এটা কিন্তু বোর্ডে নেই, এটা শুধু নিটে আছে, সেই জন্য ভালো করে দেখ। ধর দুটো জিন আছে, ধর দুটো জিন আছে, হ্যাঁ। ধর এটা হলো ত্রিনা, ধর এটা হলো ত্রিনা, হ্যাঁ। আর এটা ধর হলো অভিজিৎ, ঠিক আছে। একটা হলো ত্রিনা, একটা হলো অভিজিৎ, হ্যাঁ। অভিজিৎ ধর বাড়িতে বেচারা চুপচাপ ভালো করে পড়াশোনা করছে, খুব ভালো ছেলে, পড়াশোনা করছে, হ্যাঁ। কিন্তু কিন্তু ত্রিনা গেল ওকে বললো যে কি, এই তোকে আর পড়তে হবে না, পড়াশোনা বন্ধ করতো, হ্যাঁ। আর পড়াশোনা করে কি হবে, ঠিক আছে ত্রিনা। তো অভিজিৎ আগে কাজ করছিল, কিন্তু ত্রিনা তার কাছে গেল, বললো আর কাজ করতে হবে না, তাকে এক্সপ্রেস করা বন্ধ করে দিয়েছে। তো দিস টাইপ অফ জিন আর নোন অ্যাজ এপিস্ট্যাসিস, মানে ত্রিনা হলো এপিস্ট্যাসিস, হু স্টপ epistasis, the gene which stops the expression of other gene, the gene which stops the expression of other gene, it is known as epistasis, and the gene whose expression is stopped is known as hypostasis, hypostasis. Clear অভিজিৎ? মানে তুমি পড়তে চাও, তুমি কাজ করতে চাও, কিন্তু তোমাকে কাজ করা দেওয়া হচ্ছে না, কারণ আরেকটা জিন তোমাকে স্টপ করে দিয়েছে। ক্লিয়ার ত্রিনা? তাই তো, তুই কাউকে পড়তে দিস না, না তাই না ত্রিনা? ক্লিয়ার অভিজিৎ? আচ্ছা ক্লিয়ার আদিত্য, অর্কব, সোহাম? চল নেক্সট, ওকে চল।
তাড়াতাড়ি নেক্সটে চলে যাচ্ছি। 7 নম্বর করলাম তো, 8 নম্বর আর 9 নম্বরটা তাড়াতাড়ি করে নিচ্ছি। একটা হলো কমপ্লিমেন্টারি জিন, কমপ্লিমেন্টারি, আর একটা হলো খুব সোজা, সাপ্লিমেন্টারি। দুটো একসাথে পড়ে নেব। কমপ্লিমেন্টারি আর সাপ্লিমেন্টারিটা কি, কমপ্লিমেন্টারি আর সাপ্লিমেন্টারিটা কি, যেটা এখন পড়ালাম এপিস্ট্যাসিস হাইপোস্ট্যাসিস তারই উল্টো হলো কমপ্লিমেন্টারি। ধর আবার সেম জিনিস, এই একটা জিন, এই একটা জিন, ঠিক আছে। ধর এটা আবার সেম, এটা ধর তৃণা, এটা ধর অভিজিৎ, আবার সেম। আচ্ছা উল্টো বললাম, হ্যাঁ অভিজিৎ, ঠিক আছে। অভিজিৎ কি ছিল, বাড়িতে তার মন লাগছে না, সে পড়াশোনা করছে না, ভেরি ডাউন, কিছুই কাজ করছে না। শ্রীনা গেল তার কাছে, বললো এই চল ভাই কাজ করতে হবে, চল আমরা কাজ চালু করে দিয়েছি। মানে এর উল্টোটা, যেটা আগে কাজ করছিল তাকে স্টপ করে দিয়েছে, এবার উল্টোটা, যে আগে কাজ করছিল না তার কাজটা চালু করে দিয়েছে। তো কমপ্লিমেন্টারি জিন মানে কি, এটাকে কি বলবো, কমপ্লিমেন্টারি জিন, ওকে, which expresses the other gene, expresses other gene, expresses other gene, আর একটা জিনকে কাজ করা চালু করে দিয়েছে, এই জিনটাকে বলবো কি, কমপ্লিমেন্টারি জিন, কমপ্লিমেন্টারি জিন, ঠিক আছে। যে একটা জিন বন্ধ ছিল, কাজ করছিল না, তার কাজ চালু করে দিলাম। সাপ্লিমেন্টারি জিনটা কি, ধর আবার এই একটা জিন, এই একটা বি একটা জিন, বি আগে কাজ করছিল, ধর তোদের মতোই একটা সিম্পল ইকুয়েশন বলছি, ধর অভিজিৎ একা একা পড়াশোনা করছিল, পড়াশোনা করলে হয়তো সে 60% মার্কস পেত, ধর কথার কথা, ও 60% মার্কস পেত, একা পড়াশোনা করতো, হয়তো সে 60% মার্কস পেত। তারপর কি হলো, শ্রীনা তার কাছে গেল, দুজন মিলে একসাথে পড়াশোনা চালু করে দিল, তার মার্কসটা 60% থেকে 90%-এ পৌঁছে গেল। So this is known as supplementary gene, which enhances the expression of other gene. Enhances, start করছে না বা stop করছে না, ওকে সরি একটু ডিসকানেক্ট হয়ে গেছে, আবার শুরু থেকে বলছি, একটু ডিসকানেক্ট হয়ে গেছিল, এই নেটওয়ার্ক আমার দিকেও মাঝে মাঝে না ফ্লাকচুয়েট করে খুব। চল এটা আবার রিপিট করছি, সাপ্লিমেন্টারি জিন যেটা বলছিলাম, which enhances the expression, ওটা চালু করছে না বা বন্ধ করছে না, বাট ইট ইজ enhancing the expression, এক্সপ্রেশনটাকে এনহ্যান্স করে দিচ্ছে, এক্সপ্রেশনটাকে যেটা বলছি এনহ্যান্স করে দিচ্ছে, যেটা 60% মার্কসটাকে 90% করে দিল, ঠিক আছে। তো দিস ইজ অল অ্যাবাউট দিস, ঠিক আছে সোহান, তোর এই ক্লাসটাও মিস ছিল, তাও আমি রিপিট করে দিলাম সেই জন্য। আচ্ছা এরপর কি, স্যার তুমি একটা নাম বলেছিলে একটু বলবা, প্লেনোথেরিক আর একটা বলেছিলে না, ল্যাথেলের পরে যেটা বললো ওটা নামটা কি ছিল, কিসের ন্যাচুরালের পর, আবার ন্যাচারাল না ল্যাথেল জিনের পরে আচ্ছা বলেছিলে না দুটো, ওটার নাম। লিথালের পর প্লিওট্রপিক অ্যান্ড পলিজেনিক, PLEIO ট্রপিক, প্লিওট্রপিক, আর একটা হলো পলিজিন, থ্যাংক ইউ স্যার। ওকে চল, আর কারো কোনো ডাউট, শ্রীনা, অর্গব, সোহাম, না চল। আচ্ছা নেক্সট চলে যাচ্ছি, স্যার হ্যাঁ বলো। স্যার বলছিলাম যে আমার না ওটা মানে আমি ওটা বুঝতে পাইনি মাল্টিপলটা। মাল্টিপলারিটিটা আবার বুঝিয়ে দিচ্ছি, কোনো অসুবিধা নেই। ক্যাপিটাল টি, এটাকে আমি কি বলবো, জিন বলবো না আলিল বলবো? জিন। জিন, কেন জিন বলবো, কেন জিন বলবো, আলিল বলবো না কেন, বলো, আরে বল, মাইকটা বন্ধ করে দিচ্ছিস কেন, কি হাসি, শুধু হাস তুই। সোহান ঠিক বলেছে, স্যার দুটো আছে তার। কে কাতুকুতু করছে তোকে পিছন থেকে, কেউ বসে আছে তোর পিছনে, হ্যাঁ না তুই কি করছিস নাকি, না স্যার। এত হাসি, আমার কি দুটো শিং আছে মাথায়, হ্যাঁ আমার মাথায় দুটো শিং আছে, আমি টুপি পরে আছি এখানে এরম, হ্যাঁ আমি নাচ করছি এরম নাচ করছি, হ্যাঁ এত হাসি আসছে কেন তোর, আনসারটা দে, তুই হাসছিস আর হাসছিস। ভেরি গুড সোহান, এইখানে দুটো যেরকম ক্রোমোজোম যেভাবে বিহেভ করে সেরকমই জিনটাও বিহেভ করে, সেই জন্য এটা সবসময় দুটো থাকে।
তাহলে এই যে একটা জিনের জন্য সবসময় 1 জিন ইকুয়ালস টু 2 অ্যালিল, এটা সবসময় হয়, এটা নর্মাল কন্ডিশন। কিন্তু যখনই তুই বললি মাল্টিপল অ্যালিলটা কি, মাল্টিপল অ্যালিল, মাল্টিপল মানেই হয়ে গেল মিনি। যখনই কোনো অ্যালিলটা 2 প্লাস মানে তিনটে যদি কোনো অ্যালিল থাকে বা চারটে অ্যালিল থাকে, পাঁচটা অ্যালিল থাকে, যদি সেরম অ্যালিল থাকে তাকে আমি বলবো মাল্টিপল অ্যালিল। যেরকম এখানে ছিল আই এ একটা অ্যালিল, আই বি একটা অ্যালিল, আর আই একটা অ্যালিল। তাহলে এটা কটা অ্যালিল পেয়েছি আমি? তিনটে পেয়েছি। হ্যাঁ, একটা জিনে সবসময় দুটোই থাকবে, আইদার এই দুটো থাকবে বা এই দুটো থাকবে বা এই দুটো থাকবে। স্যার বলছিলাম যে আমি ব্লাড গ্রুপেরটা বুঝতে পারিনি, আচ্ছা, যেটা blood ব্লাড গ্রুপেরটা পড়িয়েছে না আচ্ছা, সেটা আমি বুঝিনি। আচ্ছা এটা তো ক্লিয়ার আছে, মাল্টিপল অ্যালিল ঠিক। ঠিক আছে, এই যে তিনটে মাল্টিপল অ্যালিল দেখালাম, এই তিনটের মধ্যে যে কোনো দুটো থাকতে পারে, আইদার আই এ একটাতে থাকতে পারে বা আই এ আই থাকতে পারে তো এরকম, বা আই বি থাকতে পারে, বা আই থাকতে পারে, বা আই বি থাকতে পারে, বা আই থাকতে পারে। তো এতগুলো কিন্তু কম্বিনেশন তুই পাবি, এতগুলো কম্বিনেশন তুই পাবি, এতগুলো জেনোটাইপ তুই পাবি। ঠিক আছে, এরকম হলে যেরকম এটা বলেছি, এইটা ডমিনেন্ট, আইটা রিসেসিভ, তাহলে এই মানুষের ব্লাড গ্রুপ কি হয়ে যাবে? মানুষের ব্লাড গ্রুপ এ হবে তো, এটা ক্লিয়ার না? এ থাকলে এই হবে, আর এ আই এর মধ্যে থাকলে এটা ডমিনেন্ট, এটা এক্সপ্রেস করবে, এটা এক্সপ্রেস করবে না, মানুষের ব্লাড গ্রুপ কি হয়ে যাবে? এ হয়ে যাবে। এখানে মানুষের ব্লাড গ্রুপ কি হয়ে যাবে? বি হয়ে যাবে। এখানে মানুষের ব্লাড গ্রুপ এ বি হয়ে যাবে, আর এখানে মানুষের ব্লাড গ্রুপ ও হয়ে যাবে। ঠিক আছে, তো এটা বলা হচ্ছে কি, মানুষের 4 ধরনের ব্লাড গ্রুপ থাকতে পারে, এটা যেটা আমি চোখে দেখতে পাচ্ছি সেই জন্য তাকে বলবো ফেনোটাইপ, ফেনোটাইপ। আর এইটা যেটা আমি চোখে দেখতে পাচ্ছি না, জিন দিয়ে যেটা তৈরি, তাকে বলবো জেনোটাইপ। এইবার কি ক্লিয়ার হয়েছে? মাল্টিপল অ্যালিল মানে সোজা দুটো থেকে বেশি, তিনটে বা চারটে বা পাঁচটা অ্যালিল হলে মাল্টিপল অ্যালিল। ঠিক আছে, আর মানুষের ব্লাড গ্রুপ 4 রকমের হয়, যেটা তুই নিজেই জানিস, এ থাকে, বি থাকে, এ বি থাকে, ও থাকে। এ কেন থাকে? যখন এ থাকবে তাহলেই হয়ে যাবে, বা এ আই থাকবে তাহলে হয়ে যাবে, কারণ এখানে আইটা রিসেসিভ, এখানে আইটা রিসেসিভ, এখানে আই নেই, এ বি দুজনই ডমিনেন্ট, দুজন নিজেকে শো করলো। এটা এক্সাম্পল হয়ে গেল কার এক্সাম্পল? কোডমিনেন্টার এক্সাম্পল, কোডমিনেন্টার এক্সাম্পল। আর এইটা আই থাকলো, এও নেই বিও নেই, তাহলে ও হয়ে গেল ব্লাড গ্রুপটা। এবার কি ক্লিয়ার হয়েছে শ্রীনা? এবার কি ক্লিয়ার হয়েছে? স্যার ঠিক আছে, অভিজিৎ ক্লিয়ার হয়েছে, আদিত্য, অর্কব, সোহাম। এখানে সোহাম ডাউট আছে কোনো? সোহান না, চল, গুড গুড, ওকে চল। আচ্ছা এটা হয়ে গেল, এবার আমি একটু এগিয়ে তাড়াতাড়ি চলে যাচ্ছি, আমি বেশি টাইমটা নেব না, এগিয়ে চলে যাই, কারণ পেডিগ্রিটা করতে হবে, তার উপরে প্রশ্নটা খুব বেশি ইম্পর্টেন্ট, সেখান থেকে প্রত্যেক বছর আসে। ক্রোমোজোমাল থিওরি অফ ইনহেরিটেন্স তোরা সবাই বইতে পড়ে নিস, থিওরি পোর্শন খুব সোজা, ক্রোমোজোম জিন দুটো একমতই বিহেভ করে, সেই জন্য ক্রোমোজোমাল থিওরি অফ ইনহেরিটেন্স, ওইখানে দুটো সায়েন্টিস্টের নাম থাকবে, মনে রাখবি, লিখে নে, চাইলে আদিত্য আর অভিজিৎ তোরা লিখিস নি, থিওরিতে লিখে নে। আচ্ছা সোহান, এখান থেকে তো তুই ক্লাস করেছিলিস, আই হোপ সো মনে আছে, ক্রোমোজোমাল থিওরি থেকে তুই ক্লাস করেছিলিস, যেটা হয়ে গেল শাটন আর মর্গান, এই দুটো সায়েন্টিস্টের নাম মনে রাখবি, শাটন SUTTON আর মর্গান, তাই তো? শ্রীনা লিখেছিলাম না এই দুটো সায়েন্টিস্টের নাম? এই দুটো সায়েন্টিস্ট যিনি লিঙ্কেজ থিওরি আর ক্রোমোজোমাল থিওরি বলেছিলেন। ঠিক আছে, তো এখানে আমি চলে যাব নেক্সট থিওরিতে, যার নাম হয়ে গেল লিঙ্কেজ। কি নাম বলে দিলাম? লিঙ্কেজ। খুব সোজাভাবে বুঝিয়ে দেবো, খুব সোজাভাবে বুঝিয়ে দেবো, হ্যাঁ, যাদের আমি বোঝাইনি, অভিজিৎ বা আদিত্য তোদের দুজনকে বুঝিয়ে দিচ্ছি, খুব সোজাভাবে বুঝিয়ে দিচ্ছি, এত ডিটেলে যাব না। দেখ, মেন্ডেল কি বলেছিলেন দ্য থার্ড ল, মেন্ডেল ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্টে উনি বলেছিলেন মেন্ডেল ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্টে যে প্রত্যেকটা জিন আলাদা আলাদা ভাবে বিহেভ করবে, প্রত্যেকটা অ্যালিল আলাদা আলাদা ভাবে বিহেভ করবে, কিন্তু লিঙ্কেজ এটা বলে না। লিঙ্কেজ বলে কি, যদি কাছাকাছি দুটো জিন থাকে, তাদের দুজনের ভিতরে রিকম্বিনেশন খুব বেশি থাকবে, তাদের বন্ধুত্ব খুব বেশি থাকবে। একটু সোজাভাবে বুঝিয়ে দিচ্ছি, ধর সোহানের দুটো গার্লফ্রেন্ড আছে, তাই তো সোহান? না, সোহানের তো অনেকটাই আছে, ধর আপাতত আমি দুটোকে নিয়েই কথা বলছি, তাই তো সোহান? হ্যাঁ,
সোহানের দুটো গার্লফ্রেন্ড আছে, ধর একটা তার গার্লফ্রেন্ড, থ্রিনার কি হাসি, তার তো হাসি আটকায় না। হ্যাঁ হ্যাঁ, ধর সোহানের দুটো গার্লফ্রেন্ড আছে, একটা গার্লফ্রেন্ড তার থাকে ওই বাড়ির পাশেই ব্যারাকপুরে, আর ধর একটা গার্লফ্রেন্ড ও বানিয়েছে ধর কোথায়, ধরো আমেরিকাতে একটা গার্লফ্রেন্ডকে বানিয়েছে, ওর দুটো গার্লফ্রেন্ড। একটু বলবে কি বলছো প্রথম দিয়ে? আবার প্রথম থেকে, সোহানের গার্লফ্রেন্ড নিয়ে কথা বলছি আমরা। সোহানের দুটো গার্লফ্রেন্ড আছে, ঠিক আছে? সোহানের দুটো গার্লফ্রেন্ড আছে, একটা গার্লফ্রেন্ড থাকে ব্যারাকপুরে, ঠিক আছে, একদম কাছে। হ্যাঁ, ধর এটা হলো ডিএনএ, এটা সোহান হলো একজন, সোহান ধর এস, সোহান হলো এস, একটা ক্যাপিটাল এস স্মল এস, এটা সোহান। হ্যাঁ, তার পাশেই ধর একটা তার গার্লফ্রেন্ড আছে, কি নাম দিয়ে তার গার্লফ্রেন্ড দেবো বলতো সিনা? ABCD, ধর এই দিয়ে কোনো মেয়ের নাম আছে, ধর অনামিকা বা অদ্রিজা বা অঙ্কিতা। হ্যাঁ, এই দিয়ে তার একটা গার্লফ্রেন্ড একদম খুব পাশেই থাকে, তার বাড়ির পাশেই থাকে ব্যারাকপুরে, একদম কাছাকাছি। একটা হলো জি। আর একটা তার গার্লফ্রেন্ড খুব বেশি দূরেই কোনায় থাকছে আমেরিকাতে। হ্যাঁ, ধর তার নাম বি দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ হ্যাঁ, বিদিশা বা বিনিতা বা কোনো একটা নাম ছিল, ক্যাপিটাল বি বা স্মল বি, ঠিক আছে? তাহলে যদি দুটো জিন কাছাকাছি থাকে, যদি ডিস্টেন্স কম থাকে, তাহলে কি হবে? হ্যাঁ, সোহান তার সাথে প্রত্যেক দিন যাবে দেখা করতে, ডেটিং এ যাবে, ঘুরতে যাবে, তাই তো? তার সাথে তার একটা বন্ডিং খুব ভালো থাকবে। আর যেটা খুব দূরে থাকছে আমেরিকাতে, তার সাথে কি প্রত্যেক দিন দেখা করবে? দেখা করবে না তো। হ্যাঁ, তাকে ও যা ইচ্ছা ও টুপি পরাতে পারে, মেয়েকে বলবে যে আমি এখন পড়াশোনা করছি, ও ওইদিকে আরেকটা মেয়ের সাথে ঘুরছে। এটা হতেই পারে সোহান, তাই না? এটা হয়, নর্মালি হয় এটা, তাই না শ্রীনা? হয়, এরকম হয়, শ্রীনা ভালো জানবে। হ্যাঁ, তো যখন দুটো জিন যদি কাছাকাছি থাকে, তাহলে তাদের মধ্যে বন্ডিংটা বেশি হবে, লিঙ্কেজটা বেশি হবে, ঠিক আছে? আর যদি ডিস্টেন্সটা বেশি হয়, এখানে ডিস্টেন্সটা বেশি হলে লিঙ্কেজটা কম হবে। তাহলে একটা ফর্মুলা লিখে নাও তোমরা সবাই, ফর্মুলা লিখে নাও। লিঙ্কেজ, লেখ ত্রিনা, লিঙ্কেজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ডিস্টেন্স, ঠিক আছে? স্যার এমনি তুমি যে বললে না যে দূরে আছিস, তার সাথে এমনি লিংক থাকবে নরমাল, তাই তো? অল্প হলো একটু থাকতে পারে, এটা উইল ডিপেন্ড। এবার খুব বেশি দূরে চলে গেল, তাহলে তো হবে না। হ্যাঁ, খুব বেশি লিংক না থাকলে তো এক্সিস্টই করবে না স্যার। কেন এক্সিস্ট করবে না? মেন্ডেল ল অফ অ্যাসর্টমেন্ট তো এটাই বলেছিল, কোনো লিঙ্কেজ থাকে না, ওটা বলেই ছিল। তাহলে এক্সিস্ট করবে না কেন? করবে, ঠিক আছে, করবে। এটা ডিপেন্ডিং, যত ডিস্টেন্স বেশি থাকবে লিঙ্কেজটা তত কম থাকবে। তো এটাই লিঙ্কেজ ইনভার্সলি প্রপোর্শনাল টু ডিস্টেন্স। আর যত বেশি ডিস্টেন্স হবে তাহলে রিকম্বিনেশনটাও বেশি হবে, মানে ক্রসিং ওভারটাও বেশি হবে। যেরকম ক্রসটা বেশি করতে পারবে, মানে মিথ্যে কথা বেশি বলতে পারবে সোহান। যদি তার গার্লফ্রেন্ডটা আমেরিকাতে থাকে, তাহলে বলবে আরে কিছুই তো করছি না, পড়াশোনা করছি, তাই তো? আর যদি পাশের গার্লফ্রেন্ড আছে ব্যারাকপুরে, তাকে কি মিথ্যে কথা বলতে পারবে? মিথ্যে কথা যদি বলে আমি পড়ছি, সে তো জানে গার্লফ্রেন্ড যদি দেখে নেবে আমাকে বাইরের ওই কি একটা কোন দোকান আছে ওইখানে খেতে গেল, রেস্টুরেন্টে দেখে নিল, তাহলে তো মিথ্যে কথা বলতে পারবে না তো সোহান। পাশের যে গার্লফ্রেন্ড আছে তার সাথে কিন্তু ক্রস করতে পারবে না। হ্যাঁ, তাহলে কি হয়ে যাবে? ইনভার্সলি প্রপোর্শনাল টু ক্রসিং ওভার। আবার রিপিট করে দিচ্ছি জিনিসটা, আবার ভালো করে দেখে নাও। এই ফর্মুলাটা লেখ আদিত্য। লিঙ্কেজ যদি বেশি থাকে তাহলে ডিস্টেন্স কম, বা লিঙ্কেজ যদি কম থাকে ডিস্টেন্স বেশি, বা উল্টোটা বলতে পারো, যদি ডিস্টেন্স বেশি থাকে তাহলে লিঙ্কেজ কম, ঠিক আছে? আর সিমিলারলি লিঙ্কেজ আর ক্রসিং ওভারেও সেম রিলেশন। যদি লিঙ্কেজ বেশি থাকে, মানে এখানে লিঙ্কেজ বেশি, যদি লিঙ্কেজ বেশি থাকে তাহলে ক্রসিং ওভার কম হবে। তো দিস ইজ দ্য ফর্মুলা। এই ফর্মুলাকে চাইলে তুমি পুরোপুরি এইভাবেও লিখতে পারো, সিম্পল ওয়েতে। L inversely proportional to 1/d, inversely proportional to 1/CO. Okay, therefore crossing over is directly proportional to distance. এটা লিখে নাও, মানে ডিস্টেন্স আর ক্রসিং ওভার ডাইরেক্টলি প্রপোর্শনাল। যদি ডিস্টেন্স বেশি হয় ক্রসিং ওভারও বেশি হবে। ইজ ইট ক্লিয়ার? একটা খুব ভালো মজার জিনিস বলছি অভিজিৎ, এটা আগেও আমি পড়িয়েছি অর্কবকে, একটা ভালো মজার জিনিসও বলে দিচ্ছি এখানে। এটা লেখা হয়ে গেছে তো?
একটা মজার জিনিসও বলে দিচ্ছি, যদি ডিস্টেন্স বেশি হয় তাহলে অলরেডি বলেছিলাম ক্রসিং ওভার বেশি হবে, ডিস্টেন্স বেশি ক্রসিং ওভার বেশি, টেম্পারেচার বেশি ক্রসিং ওভার বেশি, এজ বেশি ক্রসিং ওভার কম। সেই জন্য যাদের এজ বেশি হয়ে যায় কি বলা হয়, দ্যাট পার্টিকুলার কাপল শুড নট হ্যাভ আ বেবি। সরি একটা অসুবিধা হয়ে গেছে, আবার সরি আবার ডিসকানেক্ট হয়ে গেছিল। আবার শুরু থেকে বলছি যেটা বলছিলাম, আবার শুরু থেকে বলছি স্যার হ্যালো। হ্যাঁ আবার শুরু থেকে বলছি, ডিসকানেক্ট হয়ে গেছিল, আবার শুরু থেকে বলছি। ডিস্টেন্স যদি বেশি হয় ক্রসিং ওভার বেশি হবে, অলরেডি বলে দিয়েছি। টেম্পারেচার বেশি হলে ক্রসিং ওভার বেশি হবে, এজ বেশি হলে ক্রসিং ওভারটা কম হবে, যেটা আমি একটু আগেই বলছিলাম, আবার রিপিট করি। আমাদের ক্ষেত্রে বলা হয় না যে যদি এজ বেশি হয়ে যায় দ্যাট পার্টিকুলার কাপল শুড নট গো ফর আ বেবি, বা খুব একটা পার্টিকুলার এজ থাকে, ইন দ্যাট পার্টিকুলার এজ অনলি দে শুড হ্যাভ আ বেবি। কেন? যদি এজ বেশি হয়ে যাবে ক্রসিং ওভার হবে না। খুব ডিসকানেক্ট করছে, খুব অসুবিধা করছে, এরকম তো ছিল না, কি যে হচ্ছে। Yes, you all can hear me? সরি এবার আমারই sir. অসুবিধা হলো, Yes, sir. এবার আমার দিক দিয়ে অসুবিধা চালু হয়ে গেছে, আমার নেট ফ্লাকচুয়েট করা চালু করে দিয়েছে। যাই হোক, এজ যদি বেশি হয়ে যায় দে শুড নট গো ফর আ বেবি। কেন? এজ বেশি হয়ে গেলে তাদের ভেরিয়েশন কম হবে, ভেরিয়েশন কম হলে তখন জেনেটিক ডিসঅর্ডার বেশি হয়। মানে তুমি ভেরিয়েশন, হ্যাঁ আবার পুরোটা বলছি, যদি এজ বেশি হয়ে যায় তাদের ক্রসিং ওভারটা কম হবে, ক্রসিং ওভার কম মানে জেনেটিক রিকম্বিনেশন কম হবে, আর জেনেটিক রিকম্বিনেশন কম হলেই কিন্তু জেনেটিক ডিজিজ বেশি হয়। আমাদের এভলিউশন কিভাবে হয়েছে, যেরকম এখন আমরা বলছি তো যে সবার করোনা ভাইরাস হচ্ছে, কিন্তু আস্তে আস্তে বলা হচ্ছে না যে লোক ইমিউন হয়ে যাচ্ছে আগেন্স্ট দ্য করোনা ভাইরাস। কেন? কেন আমাদের বডির ভিতরেই ভেরিয়েশন হচ্ছে। আর এটা বুড়োদের বেশি এফেক্ট করছে, কেন? কারণ বুড়োদের এজ বেশি হলে তো ক্রসিং ওভার হয় না, ক্রসিং ওভার না হলেই তো তাদের ভেরিয়েশন খুব কম হবে। বাচ্চা মানে কম এজেই থাকলে কিন্তু ভেরিয়েশন বেশি হয়, ঠিক আছে? যেরম এজ বেশি হবে ক্রসিং ওভার বা ভেরিয়েশনটা কমে যাবে। ক্লিয়ার আদিত্য? একটা খুব মজার জিনিস দেখ, মেলের ক্ষেত্রে কিন্তু ক্রসিং ওভার কম হয়, ঠিক আছে? সেই জন্য মেলের ক্ষেত্রে ভেরিয়েশনটা কম, কিন্তু ফিমেলের ক্ষেত্রে ক্রসিং ওভার কি বেশি হবে, তাই তো আদিত্য? ফিমেলের ক্ষেত্রে ভেরিয়েশন বেশি হবে, সেই জন্য মেয়েদেরকে বোঝা কত চাপ, তাই না? চলো কিছু আরো প্রশ্নগুলো করে নেব তাড়াতাড়ি একদম। ওকে, সবাই চলে এসছে? ওকে ওকে, সবাই চলে। তো যেটা বলছিলাম আদিত্য, মেয়েদের বোঝা কেন এত চাপ হয়? হ্যাঁ, মেয়েরা আজকে একটা কথা বলে কালকে আলাদা একটা কথা বলে, তাহলে সাইন্টিফিক্যালি কিন্তু প্রুফ করে দিলাম, তাই তো আদিত্য? হ্যাঁ, মেয়েদের কিন্তু ভেরিয়েশনটা বেশি,
বলা হয় তো ভগবানও কিন্তু মেয়েদের বুঝতে পারবে না, তাই না অভিজিৎ? এটা বলা হয় না? হ্যাঁ, তাই না তৃণা? হ্যাঁ, তৃণা সকালে মাকে বলবে আমি মাছ ভাত খাবো, বিকালে বলবে খাসির মাংস কেন বানালে না, তাই তো? হ্যাঁ, এরম হয়, তাই না তৃণা? হয় এরম? হ্যাঁ, ওরম না, সেটা তো আমি দাঁড়া তোকে দেখবো। এই সমান মাইকটা চালু কর। হ্যাঁ হ্যাঁ, বল। আমার লিংকে যে একটাই অসুবিধা, মানে তুমি ডিসটেন্সটা বলতে কি বোঝাচ্ছ একটু বলো, মানে ওই ডিস্টেন্স যে বিটুইন কম দ্য হবে জিন, লিংকে। ডিস্টেন্স বিটুইন দ্য টু জিন, যেরকম একটা ক্রোমোজোম, তো একটা ক্রোমোজোমে কি দেখছি? ডিএনএ। ডিএনএ ধর এই একটা জিন এ, একটা জিন বি, যত ডিস্টেন্স বেশি হবে, তো দিস ইজ অ্যাবাউট দ্য ডিস্টেন্স বিটুইন। ঠিক আছে, হ্যাঁ। চল। আচ্ছা, একটা জিনিস আদিত্য, অর্কব, কিছু কিছু সিম্পল জিনিসগুলো আমি স্কিপ করছি, কারণ তোরা যখন থিওরি পড়বি নিশ্চয়ই ওইগুলো পড়ে নিবি। খুব সিম্পল জিনিস, যে ওয়াই ক্রোমোজোম বা মানুষের এক্স এক্স হলে ফিমেল হয়, এক্স ওয়াই হলে মেল হয়, এটা সবাই জানে। এই থিওরিটা বোঝানোর কোনো দরকার নেই। এটা এক্স এক্স হলে কি হবে, এক্স ওয়াই কি, আর বার্ডের ক্ষেত্রে কিন্তু উল্টো হয়। এটা একদম বেসিক জিনিস। হ্যাঁ, এটা একদম বেসিক জিনিস, সেই জিনিসগুলো আমি করাচ্ছি না। শুধু একটা ড্রসোফিলা আছে যেটা আমি পড়িয়ে দিচ্ছি, ড্রসোফিলা। ঠিক আছে, রুলকে কি বলা হয় বলতো অর্কব? ড্রসোফিলা সেক্স ডিটারমিনেশন যে রুল ছিল, সেই রুলটাকে কি বলা হয়? কোন ল বলা হয়, কোন রুল বলা হয় বলতো অর্কব? তোর মনে নেই? তো কি করছিস, তোর মনে নেই? তোর নাম মেরে মাথা ফাটিয়ে দেবো তোর। যাই জিজ্ঞেস করছি বলছিস বাড়িতে কি করছিস, পড়াশোনা করছিস না, আর পরীক্ষা দিবি না, শুয়ে পড়েছিস তুই? হ্যাঁ, বল তো সোহান, কি বলা হয় এই লকে তৃণা? আর দাঁড়া, তোর বাবাকে আজকে আমি ফোন করছি অর্কব, দাঁড়া। তুই কি করেছিস এক সপ্তাহে? ড্রসোফিলা একটা জিনাস না, কি বলবো বুঝলাম। ইয়েস, একটা ফ্রুট ফ্লাই জানা। এই তৃণা, বল তো এই রুলকে কি বলা হয়? কোন রুল দিয়ে আমি তাদের সেক্স ডিটারমিনেশন করবো? স্যার কি স্যার, আরেকবার বলবো, শুনতে পাইনি। কোন রুল বা কোন থিওরি দিয়ে আমি ড্রসোফিলার সেক্স ডিটারমিনেশন করব? যে রুল দিয়ে তার সেক্স ডিটারমিনেশন। আদিত্য, তোর কাছে খাতা আছে তো? খাতা নিয়ে, আদিত্য বলছে, অর্কব খাতা নিয়ে বসেছিস? খাতা খোল, খাতা খুলে দেখ। তুই কি নোটসও লিখিস নি কিছু? সোহান, বল তো কি নাম আছে এই রুলের? উইচ রুল বা কোন রুল দিয়ে আমরা করি? তৃণা, কি তোরা? স্যার জানি না। তো খাতা নেই তোর কাছে? খাতা নেই? আচ্ছা, খাতাতে লেখাইনি আমি লাস্ট দিন। তোর সিবি ব্রিজ। হ্যাঁ, তো এবার মনে পড়লো, খাতা একটু খোল। আর তোদের না মেরে আমি মাথা ফাটিয়ে দেবো পুরো। বেঁচে গেছিস, আমার সামনে নেই। না এখন আর মেরে স্যার এটা কাকে বললে? তোদের সবাইকে বলছি, সবাইকে মারবো আমি। কেন, তোকে কি মারবো না? তুই মেয়ে বলে তোকে ছেড়ে দেবো? হ্যাঁ, কি তুই না? হ্যাঁ, তোকে কি মারবো না? তোকে তো এক্সট্রা মারবো তোকে। হ্যাঁ স্যার। হ্যাঁ না হ্যাঁ, তোকে তুই এক্সট্রা মার খাবি আমার থেকে। সিবি ব্রিজ, রুলটা কি বলতো? সিবি ব্রিজ রুল। রুলের নাম হলো সিবি, সায়েন্টিস্ট ছিলেন সিবি ব্রিজ। এনার নামের উপর একটা রুল আসবে, সিবি ব্রিজ রুল। এই আদিত্য, এটা লেখ। 0.5 একটা ভ্যালু আছে, 1 একটা ভ্যালু আছে। 0.5 ভ্যালু থাকলে সে হয়ে যাবে মেল, 1 থাকলে হয়ে যাবে ফিমেল, মাঝখানে থাকলে হয়ে যাবে ইন্টারসেক্স, 1 থেকে বেশি থাকলে হয়ে যাবে সুপার ফিমেল, আর 0.5 থেকে কম থাকলে হবে সুপার মেল। ঠিক আছে, তো এই জিনিসটা কি, এখানে একটা রেশিও আমরা বের করব, যার রুল হলো x/a এর একটা রেশিও বের করা হয়। ঠিক আছে, ড্রসোফিলা পুরোপুরি আচ্ছা, তুমি বলতে যাচ্ছিলে সোহান? আচ্ছা, সোহান তো খুব ভালো বলতে যাচ্ছিল, এতক্ষণের পর সব মাথা ফাতা ফাটিয়ে দিয়েছি, তারপর তুই বলবি? হ্যাঁ হ্যাঁ, সব মাথা ফাতা ফাটিয়ে দেবো। ঠিক আছে, তো এটা একটা আমি রেশিও বের করব। ঠিক আছে সোহান, তো ধর একটা এক্সাম্পল দিচ্ছি। একটা ড্রসোফিলার সেক্স ক্রোমোজোম দেওয়া আছে 3AXXY, বলছে এর সেক্স কি হবে? 3AXXY। ঠিক আছে আদিত্য, তার সেক্স কি হবে? তাহলে কটা এক্স আছে এখানে দেখ তো, এক্স কটা আছে? এক্স দেখতে পাচ্ছি, অভিজিৎ দুটো আছে, তাহলে রেশিও কি হয়ে যাবে? 2/a। কটা আছে? 3, 2/3 করলাম। তো করো, দেখো কত আসবে। এটা আসবে 0.67। তাহলে এর সেক্স কি হবে অর্কব? এর সেক্স কি হবে?
0.676 কি হবে অর্ক বল, অর্ক বল। স্যার ইন্টারসেক্ট। ভেরি গুড, এটা হয়ে যাবে ইন্টারসেক্স। ঠিক আছে আদিত্য, এরকম এবার নিউমেরিক্যাল গুলো আসলে করতে পারবে। ধরে না একটা করে বলে দিচ্ছি, 4axxy, চলো সবাই বের করো। 4axxy, 4axxy, বলো তো এই- x কি হবে? স্যার ইন্টারসেক্স বলতে কি মানে ও চেঞ্জ করে ফেলতে পারে মাঝখানে? না, ইন্টারসেক্স মানে মেলের স্যার মেল হবে। আচ্ছা ভেরি গুড শ্রীনা। ইন্টারসেক্স মানে মেলের কিছু ক্যারেক্টার থাকবে, ফিমেলের কিছু ক্যারেক্টার থাকবে। ঠিক আছে, মেলের কিছু ক্যারেক্টার থাকবে, ফিমেল, ইন্টারসেক্স মাঝখানে। ঠিক আছে, সিবি ব্রিজ রুল হয়ে গেছে। এবার সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস যেটা আছে পেডিগ্রি। লিখে নাও হেডিং, পেডিগ্রি করে আমি কিছু নিউমেরিক্যাল করাবো তার উপরে, আজকেই করাবো পেডিগ্রি। ঠিক আছে, পেডিগ্রি কি? এটা বলিস না যে এটা কুকুরের খাবার। হ্যাঁ, এটা কিন্তু আমি শুনেছিলাম, এটা লাস্ট দিনও বলেছিলাম ওইটা। হ্যাঁ, পেডিগ্রি মানে কুকুরের খাবার না, এটা জেনেটিক এক্সপ্রেশন, তাই তো সোহান? আর কিছু কিছু বলে দিচ্ছি, এটা গোল থাকলে সবাই জানে, গোল থাকলে হয় ফিমেল, স্কোয়ার থাকলে হয় মেল। এটাকে যদি মার্ক করে দাও অ্যাফেক্টেড ফিমেল, অ্যাফেক্টেড মেল। এই জিনিস করানো হয়ে গেছে অভিজিৎ তোর? কি বলছো স্যার? পেডিগ্রি কি করানো হয়েছে তোর? পেডিগ্রি কি হয়ে গেছে? আবার ল্যাগ করছে নাকি মনে হচ্ছে। হ্যাঁ স্যার, কি বলছিলে স্যার? পেডিগ্রি কি হয়েছে তোর? পেডিগ্রি না স্যার, জানি না পেডিগ্রি। মাথা ঠুকে নিতে হবে। তুই তো বলি চ্যাপ্টারটা শেষ হয়ে গেছে, তাহলে কি পড়েছিস এই চ্যাপ্টারে? পেডিগ্রি করিসনি? হ্যাঁ, না স্যার, পেডিগ্রি পড়িনি সত্যি। তাহলে এই চ্যাপ্টারে তো পেডিগ্রি সবচেয়ে ইম্পর্টেন্ট। পেডিগ্রি ছাড়া এই চ্যাপ্টার তুই শেষ করলি কি করে? আজকে নিউমেরিক্যাল কিছু করাচ্ছি পেডিগ্রিতে। তো চল একদম তাড়াতাড়ি এই আদিত্য আর এই অভিজিতের জন্য আমি একটু রিভাইজ করে দিচ্ছি। ঠিক আছে অর্ক, একটু রিভাইজ করে দিচ্ছি, হ্যাঁ, ওদের দুজনের জন্য। তারপর আমি এই নিউমেরিক্যাল গুলো করাবো। দেখ, যদি গোল হয় তাহলে আমি বলবো এটা ফিমেল, যদি স্কোয়ার হয় তাহলে আমি বলবো এটা মেল, যদি গোল করে ভিতরে এরম 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 আছে মানে অ্যাফেক্টেড ফিমেল, মানে তার একটা ডিজিজ হয়েছে। এরম করে করে দিলাম তাহলে মানে একটা মেল, অ্যাফেক্টেড মেল, তার একটা ডিজিজ হয়েছে। ঠিক আছে, এই দুটোকে জয়েন করে দিলাম মানে হাজব্যান্ড ওয়াইফ। তার নিচে লাইন টেনে দিলাম মানে তার ছেলে মেয়ে, এটা ছেলে মেয়ে ছেলে এরকম। ঠিক আছে, এটা ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, এইভাবে। ঠিক আছে, এই যে পেডিগ্রি হলো, পেডিগ্রিতে তোদের জানতে হবে যে ডিজিজ কী রকমের ডিজিজ। ডিজিজ দেখ, আমরা সবাই জানি ডিজিজ সবচেয়ে আগে কীরকম হয়। দু রকমের ডিজিজ হয়। একরকম হলো তোর রিসেসিভ, আর 2 নম্বর হলো ডমিনেন্ট। সবচেয়ে আগে এটা জানতে হবে একটা ডিজিজ রিসেসিভ আছে না ডমিনেন্ট আছে। ঠিক আছে, ঠিক আছে সোহান, আমি যা নোট লিখিয়েছি নোটে কিন্তু এটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস। দেখ কিভাবে দেখবি রিসেসিভ বা ডমিনেন্ট। ডমিনেন্ট মানে, আচ্ছা রিসেসিভ মানে হলো স্কিপ অফ জেনারেশন, স্কিপ অফ জেনারেশন, এখানে নো স্কিপ। আমি বুঝিয়ে দিচ্ছি, একটা বুঝিয়ে দিচ্ছি, তাহলেই তোরা বুঝতে পারবি। দেখ, এটা লেখা হয়ে গেছে তো, স্কিপ অফ জেনারেশন, নো স্কিপ অফ জেনারেশন। একটা ডায়াগ্রাম বানাচ্ছি, দেখ সবাই বানা ডায়াগ্রাম, কিন্তু সোহান বানা। সবাই বানাচ্ছিস তো শ্রীনা? ঠিক আছে আদিত্য, বানিয়েছো? আচ্ছা, কেউ আমাকে কিছু বলেছে। হ্যাঁ বলো শ্রীনা। না স্যার, ভিডিওটা বন্ধ হয়ে গেছে, তার জন্য এসএমএস করেছিলাম। এখন ঠিক আছে। ঠিক আছে, ঠিক আছে, চল আবার বলছি। দেখ আদিত্য, দিস ইজ জেনারেশন 1, দিস ইজ জেনারেশন 2, দিস ইজ জেনারেশন 3। ঠিক আছে,
এইখানে ফিমেল অ্যাফেক্টেড, মেল ঠিকঠাক আছে। এইখান থেকে একটা তার সান একটা অ্যাফেক্টেড হয়েছে, একটা ডটার অ্যাফেক্টেড হয়েছে। আচ্ছা এইখানে দেখ এই লাইন উপরে আমি কানেক্ট করছি না, মানে কি দিস ইজ নট দ্য মেম্বার অফ দ্য ফ্যামিলি। এই বাইরে থেকে মেয়ে এসছে, তাকে বিয়ে করেছে, এই বাইরে থেকে ছেলে এসছে, এই মেয়েটাকে বিয়ে করেছে। তো ফার্স্ট জেনারেশনেও ডিজিজ আছে, সেকেন্ড জেনারেশনেও ডিজিজ আছে, থার্ড জেনারেশনেও ডিজিজ আছে। তাহলে এটাকে আমি কি বলবো, ডমিনেন্ট বলবো না রিসেসিভ বলবো? এটা ডমিনেন্ট বলবো না রিসেসিভ? ডমিনেন্ট। ভেরি গুড। Dominant, sir. তাহলে একটা জিনিস তোমরা সবাই ক্লিয়ার, ডমিনেন্ট কিভাবে বের করতে হয় আমি বুঝে গেছি। সবাই বুঝে গেছে ডমিনেন্ট কিভাবে বের করতে হবে? সবাই বুঝে গেছে ডমিনেন্ট কিভাবে বের করতে হবে? কোনো ডাউট? কোনো ডাউট? ঠিক আছে। আচ্ছা ডমিনেন্ট বা রিসেসিভ, ঠিক আছে। এইবার এটা বাদ দিয়ে ডমিনেন্ট বা রিসেসিভ তার সেকেন্ড স্টেপে তিনটে জিনিস বের করতে হয়। তোমাকে দেখতে হবে ওইটা কি অটোজোম ডিজিজ। অটোজোম মানে অটোজোম ক্রোমোজোমে যেটা আছে তো 22+XY, সবাই জানে এটাকে সেক্স ক্রোমোজোম বলি আমরা, XX বা XY কে, আর 22 কে অটোজোম ক্রোমোজোম বলি। তো এই ডিজিজটা কি অটোজোমের উপরে হয়েছে? ওইটা কি অটোজোমের উপরে হয়েছে, না এক্স এর উপরে হয়েছে? এক্স এর উপরে ওই ডিজিজটা হয়েছে, না ওই ডিজিজটা ওয়াই এর উপরে হয়েছে? এইটা কিন্তু তোমাকে বের করতে হবে এই তিনটের মধ্যে। তো একটা জিনিস তো খুবই সোজা, একটা জিনিস তো খুবই সোজা অভিজিৎ, যদি ওয়াই হয় তাহলে কি মেয়ের ক্ষেত্রে ওই ডিজিজটা হবে? যদি ওয়াই লিঙ্কড হয় তাহলে কি মেয়েতে ওই ডিজিজ হবে? মেয়েতে নিশ্চয়ই হবে না। মেয়ের কাছে কি ওয়াই ক্রোমোজোম থাকে? হবে না। যদি তুমি ওই পেডিগ্রিতে দেখছো যে সবকটা মেল শুধু অ্যাফেক্টেড, শুধু মেল, তাহলে বলে দেবে ওয়াই লিঙ্ক। তো এটা খুবই সোজা, এটা বোঝানোর কোনো দরকার নেই, এটা আসেও না তোমার পরীক্ষায়। এবার এই দুটোর মধ্যে আমি ডাউটফুল যে অটোজোম ও ছেলে মেয়ে দুটোই হতে পারে, এক্স লিঙ্কড ছেলে মেয়ে দুটোই হতে পারে, তার আমাকে এই দুটোর মধ্যে আমাকে চেক করতে হবে। একটা জিনিস বলে দিচ্ছি, একটা ট্রিক বলে দিচ্ছি, এটা লিখে নাও। আমি লাস্ট দিনও লেখাইনি, আজকে এটা নিটের জন্যই আমি রেখেছিলাম, তো লিখে নাও। যদি রিসেসিভ তো বের করে নিলাম, রিসেসিভ বের করলে কি হবে, আর ডমিনেন্ট কিভাবে বের করতে এটা তো সবাই বুঝে গেছে। এবার দেখো একটা জিনিস, সবচেয়ে আগে যখনই ডমিনেন্ট হোক বা রিসেসিভ হোক, আমি ভাববো যে ওটা এক্স লিঙ্ক, আমি এক্স লিঙ্ক দিয়েই ভাবা চালু করে দেবো। আমি ভাববো এক্স লিঙ্ক দিয়েই চলো চালু করি। দেখো এক্স এক্স সি, সরি এক্স 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 সি এক্স সি এক্স সি, যার উপরে সি লিখছি মানে কি ওইটা আফেক্টেড, মানে ওইটা অ্যালিলটা আফেক্টেড আছে, ওই অ্যালিলের একটা ডিজিজ আছে। সি মানে হলো ক্যারিয়ার, ঠিক আছে। আচ্ছা এর মধ্যে কোনো এফেক্টেড নেই, তাহলে এই ইন্ডিভিজুয়ালটা নর্মাল হবে, হবে তো আদিত্য? এই ইন্ডিভিজুয়ালটা নর্মাল হবে, হবে তো? ইয়েস স্যার। এই এক্সি এক্সি আছে, তাহলে এইটা আফেক্টেড হবে, তার ডিজিজ হবে, হবে তো? হবে তো? এইটা বলো, এইটা নর্মাল হবে না আফেক্টেড হবে? এটা নর্মাল, Affected, sir. আফেক্টেড, ভেরি গুড। কেন? এটা ডমিনেন্ট আছে সেই জন্য এটা আফেক্টেড হবে, ঠিক আছে। এবার এই কন্ডিশনে চলে আসো, রিসেসিভে আসো। এটা কিন্তু লেখো সবাই, সোহান আর কাব এটা লিখবি, নাহলে মার খাবি তোরা। এইখানেও সেম, এটা নর্মাল, তাই তো? এটা আফেক্টেড, কারণ দুটোই আফেক্টেড আছে। এইবার ওর মাঝখানেরটা নর্মাল হবে না আফেক্টেড হবে? নর্মাল। Normal, ভেরি sir. গুড, ভেরি গুড। এটা নর্মাল হবে। কেন নর্মাল হবে বলতো? কারণ এইটা যে আছে এইটা তো রিসেসিভ আছে, এটা তো নিজেকে শো করবে না, নিজেকে শো করবে এইটা, সেই জন্য এটা নর্মাল। এবার দেখ এখানে একটা ট্রিক, কি ট্রিক বলছি দেখ। আমি এই দুটো নিয়ে কনফিউজ আছি, এই দুটো নিয়ে কনফিউজ আছি, কারণ অ্যাফেক্টেড এইটাও হতে পারে এইটাও হতে, কিন্তু নর্মালের জন্য আমি শিওর যদি ডমিনেন্ট হয় সবকটা নর্মাল আগে ফিল আপ করে দিবি এইটা দিয়ে, সবকটা এইটা দিয়ে ফিল আপ করে দিবি, ঠিক আছে। তারপর ফিল আপ করে চেক করবি এটা কি আমি ফিল আপ করতে পারছি, যদি ফিল আপ করতে পারি তাহলে এক্স লিঙ্কড হয়ে যাবে, যদি না ফিল আপ করতে পারি তাহলে ওইটা অটোজোম হয়ে যাবে। সিমিলারলি যদি রিসেসিভ কন্ডিশন হয়, এবার আমি এই দুটো নিয়ে কনফিউজ, তাহলে আমি আগে কাকে ফিল করব, আগে আমি অ্যাফেক্টেড ইন্ডিভিজুয়ালকে ফিল করব। তো এটা হলো ট্রিক তোদের, যদি ডমিনেন্ট হয় তাহলে নর্মালকে আগে ফিল আপ করবো, আর যদি রিসেসিভ হয় তাহলে অ্যাফেক্টেড ইন্ডিভিজুয়ালকে ফিল আপ করবো। এখানে কোনো ডাউট? এই ওয়ার্ডগুলো কি ক্লিয়ার হয়েছে? এবার তোরা জিজ্ঞেস করবি হ্যাঁ স্যার এবার কিভাবে আমি প্রশ্নটা করব। তো চলো এবার প্রশ্নটা করাই একটা পেডিগ্রির উপরে, তাহলেই বুঝতে পারবে তোমরা। চলো প্রশ্নটা করাই, চল নেক্সট।
খুব মজার প্রশ্নগুলো করাবো সবকটা। सबसे आगे बोलो এটা ডমিনেন্ট না রেসিসিভ? হ্যাঁ আরেকটা এটা অন্য একটা অন্য একটা আঁকো আঁকো এটা আঁকো। আঁকা হয়ে গেছে? চলো আদিত্য আমাকে বলো এটা ডমিনেন্ট না রিসেসিভ? এটা ডমিনেন্ট রিসেসিভ তাড়াতাড়ি বল একদম। হ্যাঁ স্যার রিসেসিভ। রিসেসিভ। রিসেসিভ হলে আমি কোনটা ফিল আপ করবো আগে, অ্যাফেক্টেড ফিল আপ করবো না নর্মাল ফিল আপ করবো আগে? আগে এফেক্টেড। অ্যাফেক্টেড। অ্যাফেক্টেড হলে এইটা মে আছে তাহলে অ্যাফেক্টেড করব এক্সি এক্সি করব, এটা করব এক্সি ওয়াই করব, ওয়াই মানে মেল আছে, এক্সি ওয়াই করব। এটাতে কোনো ডাউট আছে কারো? সোহান, শ্রীনা, অর্কব, এটাতে কোনো ডাউট আছে? আমি এটাকে এক্সি এক্সি করলাম, এটাকে এক্সি ওয়াই করলাম, এটাকে এক্সি ওয়াই করলাম, এখানে কোনো ডাউট আছে? অভিজিৎ এইখানে কি কোনো ডাউট না, আছে? না। সোহান এইখানে একটু টাইম নিচ্ছে আমি, কিন্তু বলো ত্রিনা বলো, না হলে একবার আমি স্যার বলছিলাম এটা রিসেসিভ কি করে হলো? কারণ প্রথম জেনারেশনে তো ডিজিজ নেই, সেকেন্ডে আছে, থার্ডে আছে, প্রথমে নেই, তাহলেই তো স্কিপ অফ জেনারেশন হয়ে গেল, তাহলেই তো রিসেসিভ হয়ে গেল। বললাম না স্কিপ অফ জেনারেশন হলেই হয়ে যাবে এটা রিসেসিভ। ঠিক আছে ত্রিনা বল। হ্যাঁ, আর হাসবি না। হ্যাঁ সোহান ক্লিয়ার এটা? না স্যার। আর হাসবে না, ঠিক আছে। আচ্ছা এটা ফিল আপ করে দিলাম। এইবার দেখ আদিত্য মজার জিনিস এইবার আসবে, অর্কব মজার জিনিস দেখ এইবার আসবে। এই যে দুটো এক্স আছে নিশ্চয়ই একটা মা থেকে পেয়েছে একটা বাবা থেকে পেয়েছে, তাই তো অভিজিৎ? একটা মা থেকে পেয়েছে একটা বাবা থেকে পেয়েছে। তো ধর একটা আমি মায়ের কাছে লিখে দিলাম, একটা বাবার কাছে লিখে দিলাম। তো বাবার কাছে তো একটা নিশ্চয়ই ওয়াই থাকবে, এইটা থাকবে, তাহলে বাবারটা এটা হওয়া উচিত এক্সি ওয়াই, তাই তো? কোনো অসুবিধা এখানে? না স্যার। তাহলে বাবার এইটা হওয়া উচিত, কিন্তু বাবার যদি এইটা হয় বাবা কিন্তু অ্যাফেক্টেড হওয়া উচিত, কিন্তু বাবা কি এখানে অ্যাফেক্টেড আছে? অ্যাফেক্টেড নেই, না স্যার। না তাহলে আমি ফিল আপ করতে পারছি না, মানে এক্স দিয়ে আমি ফিল আপ করতে পারবো না। তাহলেই বোঝা গেল এটা কি, এটা এক্স হবে না। তাহলে এটা কিরকম ডিজিজ হলো বলতো? একবারই তোরা বুঝে গেছিস, একটা নিউমেরিক্যালি বুঝে গেছিস তোরা। এইটা হলো রিসেসিভ আর এটা অটোজোমাল। বুঝতে পেরেছিস? মজা লাগলো এটা করলে? করে এটা কি মজা লাগলো? তাহলে আমি সবকটা এ দিয়ে ফিল আপ করবো। এ মানে অটোজোমাল। ওকে এ আমরা সবসময় কিভাবে লিখি বলে দিচ্ছি। এইটা হলে নর্মাল আর এইটা হলো অ্যাফেক্টেড, ঠিক আছে? তাহলে এখানে অ্যাফেক্টেড, তাহলে স্মল এ লিখে দিলাম, স্মল এ লিখে দিলাম, স্মল এ লিখে দিলাম। তাহলে এই একটা মা থেকে আসছে একটা বাবা থেকে আসছে, তাহলে মা বাবা এরম হবে, মা বাবা এরম হবে, ঠিক আছে? এইখানেও দুটো যে আসছে, একটা মা থেকে আসছে একটা বাবা থেকে আসছে, তাহলে নিশ্চয়ই মা এরম বাবা এরম, ঠিক আছে? এইখানে কিন্তু দুটোই ক্যাপিটালে হতে পারে, মানে ভালো এটা এসছে, বা এটাও হতে পারে ক্যাপিটালে স্মলে। এখানে দুটো ক্যাপিটাল হতে পারে, ক্যাপিটালে স্মলে হতে পারে। এখানেও সেম জিনিস, দুটো ক্যাপিটালে হতে পারে, ক্যাপিটালে স্মলে হতে পারে, ক্যাপিটালে হতে পারে, ক্যাপিটালে। অটোজোনালটা কেন? হ্যাঁ বল আবার। অটোজোনালটা কেন কি করে বুঝলে? এটা অটোজোমালটা কারণ আমি এক্স দিয়ে ফিল আপ করতে পারছি না। এই সোহান কোথায় পালিয়ে গেল? এক্স ও দিয়ে আমি আচ্ছা, ফিল আপ, হ্যাঁ। এক্স দিয়ে তো দেখলাম ফিল আপ করতে পারছি না, তাহলে অপশন কি বাকি না, থাকলো? না। তাহলে তো অটোজোমালই বাকি থাকলো না। এক্স দিয়ে তো আমি হ্যাঁ, দেখছিলাম হ্যাঁ। ফিল আপ করতে পারছিলাম না, তাহলে তো হুম। একটাই বাঁচলো। হুম হ্যাঁ স্যার। আদিত্য ইজ ইট ক্লিয়ার? ইয়েস স্যার। শ্রীনা ইজ ইট ক্লিয়ার? অর্কাব ইট ইজ ক্লিয়ার? শ্রীনা আবার বোঝাবো কি? হ্যাঁ স্যার, একবার আবার মানে বোঝাবো, বোঝাও। একবার আবার বোঝাবো। আচ্ছা এক্স কি করে হয়নি সেটা কি বুঝতে পেরেছিস? আবার দেখ আবার আমি বুঝে, যদি এক্স হতো তাহলে আমাকে এখানে এক্সি লিখতে হতো, তাই তো? আগে তো বোঝালাম না যে যদি রিসেসিভ হয়, এর আগের যেটা বোঝালাম শুরুতে, যদি রিসেসিভ হয় তাহলে এক্স এক্স হ্যাঁ স্যার। এক্সি এক্স, বা এইদিকে লিখতে পারি, বা এক্সি লিখবো। এটা তো তুই বুঝতে পেরেছিস। তো একটা তো মা থেকে একটা বাবা থেকে, যদি বাবা হতো তাহলে আমাকে এটা লিখতে হতো এক্সি ওয়াই, যেটা পসিবল না, ইট ইজ নট পসিবল।
ইট ইজ নট পসিবল দ্যাট বাবা এক্স ই ওয়াই, মানে এক্স ই ওয়াই হলে তো এটা অ্যাফেক্টেড হয়ে যেত, কারণ এক্স ইজ অ্যাফেক্টেড। এক্সটাকে হাইড করার জন্য আরেকটা এক্স নেই, এক্সটাকে হাইড করার জন্য আরেকটা এক্স নেই, তাহলে এক্স শুড শো ইটসেলফ, দ্যাট মিন্স মেল শুড বি অ্যাফেক্টেড, কিন্তু মেল তো এখানে অ্যাফেক্টেড না, মেল তো এখানে অ্যাফেক্টেড না, মেল তো নর্মাল আছে, তাহলে এটা এক্স কিন্তু হবে না, এটা কিন্তু এক্স হবে না, তাহলে এটা কি হবে, অটোজোমাল হবে, অটোজোমাল হবে, তাহলে অটোজোম দিয়ে ভরে দাও, বাস হয়ে গেছে। তাহলে আমি অটোজোম দিয়ে যদি ভরতে হয় তাহলে স্মল এ করে দিলাম, মানে এটা অ্যাফেক্টেড, ঠিক আছে, অ্যাফেক্টেড, এটাও অ্যাফেক্টেড, এটাও অ্যাফেক্টেড, ফিল আপ করে দিলাম, বাকি যেটা আছে এই অ্যাফেক্টেড হলে শুধু স্মলই হবে, মানে হ্যাঁ। ক্যাপিটাল স্মল এরকম হবে না? না না, কারণ এটা তো বললাম তো, এটা রিসেসিভ, রিসেসিভ নিজেকে কখন শো করে, চ্যাপ্টারের শুরুতেই তো বলে দিলাম, চ্যাপ্টারের শুরুতে কি বলেছিলাম, স্মল টি নিজেকে কখন শো করতো, যখন দুটো স্মল টি থাকতো, ভুলে যাচ্ছিস, চ্যাপ্টার একদিক দিয়ে পড়ছিস একদিক দিয়ে ভুলে যাচ্ছিস না, এই স্মল টি নিজেকে কখন শো করতো, যখন স্মল টি থাকতো, যখন ক্যাপিটাল টি স্মল টি থাকতো তাহলে কি স্মল টি নিজেকে শো করতো, বল, তখন শো করতো স্মল টি, না না, তাহলে নিজেকে শো করার জন্য স্মলে থাকতে হবে, স্মলে থাকতে হবে, এখানেও স্মলে, এখানেও স্মলে, তাহলে নিশ্চয়ই একটা স্মলে মা থেকে এসছে, একটা স্মলে বাবা থেকে এসছে, ফিল আপ করে দিলাম, এইখানে একটা স্মলে মা থেকে, স্মলে বাবা থেকে, এইখানে যা কিছু হতে পারে, দুটো ভালো বড় ক্যাপিটালেও আসতে পারে, এটা একটা বড় ক্যাপিটাল, একটা স্মল ক্যাপিটালেও, কিন্তু দুটো স্মলে আসবে না, স্মলে আসলে কিন্তু এটা অ্যাফেক্টেড হয়ে যেত। এইটা পেডিগ্রি, পুরোপুরি পেডিগ্রি, কি বোঝাতে পেরেছি, এই পেডিগ্রি কি বোঝাতে পেরেছি, একটা আরো করাবো, সবাই এবার নিজে থেকে করবে, আমি 5 মিনিট টাইম দেবো, সবাই নিজে থেকে করবে, আমি শুধু নিউমেরিক্যালটা লিখে দিচ্ছি, আমি শুধু লিখে দিচ্ছি, সবাই কিন্তু নিজে থেকে করবে, আমি বলে দিচ্ছি কিন্তু। সবচেয়ে আগে বল, এটা ডমিনেন্ট না রিসেসিভ, ডমিনেন্ট স্যার। পাক্কা ডমিনেন্ট, সবাই ক্লিয়ার, ডমিনেন্ট, ইয়েস স্যার। চীনা ডমিনেন্ট, আরকাব ডমিনেন্ট, চীনা বল তাড়াতাড়ি বল, হ্যাঁ স্যার। এই চীনা বল, হুম। কোনো ডাউট নেই, কারণ ফার্স্ট জেনারেশনে আছে, সেকেন্ড জেনারেশনে আছে, থার্ড জেনারেশনেও আছে, ঠিক আছে, চল আমি এবার সলভ করবো না, এবার তোরা নিজে থেকে সলভ কর, দেখি এটা অটোজোমাল আছে না এক্স লিঙ্কড আছে, বল কিভাবে করতে হবে, অলরেডি বুঝিয়ে দিয়েছি, কর তাড়াতাড়ি কর, সব জায়গায় এটা কিন্তু মাথায় রাখবে, শুধু থ্রিরা মেল হলে কি বললে? এটা অটোজোম না এক্স লিঙ্কড, ডমিনেন্ট তো তোরা সবাই শিওর, এটা এক্স লিঙ্কড আছে না অটোজোমাল আছে জানা আমাকে, কিভাবে করবি অলরেডি বুঝিয়ে দিয়েছি স্টেপটা, অর্কব একটা শুধু জিনিস মাথায় রাখবে, চীনা মেল হলে এক্স ওয়াই করবি, ফিমেল হলে এক্স এক্স, কারণ এটা তোরা সবাই জানিস, মেল হলে এক্স ওয়াই হয়, ফিমেল হলে এক্স এক্স হয়। চল আমি 10 সেকেন্ড টাইম দিচ্ছি সবাইকে, 10 সেকেন্ডের মধ্যে আমাকে আনসার দে। ডমিনেন্ট অটোজোমাল না? আমি কি করি, তুই আমাকে বল, আমি তো জিজ্ঞেস করছি। স্যার স্যার হ্যাঁ বল। স্যার বলছি তো সরবে দেখতে পাচ্ছি না। ওকে সরি, সরে গেছি। স্যার ডমিনেন্ট অটোজোমাল বললাম। অটোজোম, আচ্ছা অটোজোম বলছে আদিত্য, তুমি বলো এটা অটোজোম, কি করে অটোজোম, তুই কি দেখেছিস, স্যার করেছিস? সেটা এক্স লিঙ্কড হবে। এটা এক্স লিঙ্কড হবে। অভিজিৎ তুই কি করেছিস না এমনি এমনি বলে দিলি, তুই কি করেছিস? স্যার মনে হলে কি হবে, কর, তোকে তো স্টেপ বুঝিয়ে দিয়েছি, কর, শুধু মনে হলে হবে না, মনে হলেই বলে দেবো, কর, খাতায় কর এটা, বল। আচ্ছা আমাকে আদিত্য বলে দিল এক্স লিঙ্ক, অর্কব, চীনা, মনে না স্যার, ওই অটোজোম ওই জায়গাটার জায়গাটা বুঝতে পারছি না পুরোপুরি। হ্যাঁ
ওই জায়গাটা একটু অসুবিধা হচ্ছে স্যার বুঝতে। আচ্ছা, স্যার বোঝাচ্ছি আমার আবার। মনে হয় এক্স লিঙ্কই হবে, কেন আচ্ছা, এক্স লিঙ্কও বলেছে। আর ট্রিনা কিছু বলবি? বল আর কিছু। আমি বোঝাবো, দেখ আমি বোঝাই। হ্যাঁ, আদিত্য ঠিক বলেছে। দেখ এটা কি, সবচেয়ে আগে ডমিনেন্ট। ডমিনেন্ট হলে কি বলেছিলাম, কাকে আগে ফিল আপ করবো? ডমিনেন্ট হলে অ্যাফেক্টেড না নর্মাল? ডমিনেন্ট হলে নর্মালগুলো, নর্মালগুলো। তো এটা কর এক্স ওয়াই করে দিলাম, এটা এক্স এক্স করে দিলাম, এটা এক্স ওয়াই করে দিলাম, এটা এক্স ওয়াই করে দিলাম, এটা এক্স ওয়াই করে দিলাম, এটা এক্স এক্স করে দিলাম, এটা এক্স ওয়াই করে দিলাম, এটা এক্স এক্স করে দিলাম। ঠিক আছে, খুবই সোজা। ঠিক আছে, এইখানে ওয়াইটা তো নিশ্চয়ই ফাদার থেকে আসছে, ওয়াইটা তো নিশ্চয়ই ফাদার থেকে আসছে, এক্সটা আসছে মাদার থেকে। তো মাদারের এই এক্সটা নর্মাল আছে বলে এইখানে এসছে। এইখানে নিশ্চয়ই এটা হয়ে যাবে তোর এক্স সি ওয়াই। সিন্স এক্স সি ওয়াই আছে, ফাদার ইজ অ্যাফেক্টেড। দেখ, ফাদার অ্যাফেক্টেড আছে, সেই জন্য অল দ্য ডটার ইজ অ্যাফেক্টেড, অল দ্য ডটার ইজ অ্যাফেক্টেড, all the daughter একবারই দেখ তুই সব কটা ফিল আপ করতে পারবি। all daughter is affected, that is why it is xcx, এটাও xcx, এটাও xcx। এটা মাথায় রাখবি, এটা একটা রুল, এটা রুল অফ থাম, মতলব খুব ইম্পর্টেন্ট রুল। যদি ফাদার অ্যাফেক্টেড হয় ইন আ এক্স লিঙ্ক ডমিনেন্ট, all the daughter is affected। দেখ, ফাদার অ্যাফেক্টেড, all the daughter is affected। ঠিক আছে, all the, এইখানেই কিন্তু তোর কাজ হয়ে গেছে। if you are able to fill it, that means done, হয়ে গেছে। এইখানে আমরা করতে পারবো না, কেন বলতো করতে পারবো না এইগুলো? কারণ সেকেন্ড পার্টনারটা দেওয়া নেই, দেখছিস সেকেন্ড পার্টনারটা দেওয়া নেই। এইটাই হলো ঠিক। যদি তুমি ফার্স্ট আর সেকেন্ড স্টেপটা ফিল আপ তাহলে করতে পারছো, তাহলেই কাজ হয়ে গেল। ইজ ইট ওকে? এইখানে জানেন স্যার বললে আমি থার্ড লাইনটা করতে পারবো না, থার্ড লাইনের জেনোটাইপটা আমি বের করতে পারবো না। কেন? কারণ দেখ এখানে সেকেন্ড পার্টনারটা দেওয়া নেই। এর কার সাথে বিয়ে হয়েছে সেটা লেখা নেই, এর কার সাথে বিয়ে হয়েছে লেখা নেই, এর কার সাথে বিয়ে হয়েছে লেখা নেই। সেই জন্য আমি থার্ড লাইনটা ফিল আপ করতে পারবো না। ক্লিয়ার থ্রি না? কিন্তু এই লাইনটাই যখন আমি ফিল আপ করতে পারছি, এখানে রুলও পেয়ে গেছি ঠিকঠাক, ফাদার অ্যাফেক্টেড, অল ডটার অ্যাফেক্টেড, তিনটেই ডটার অ্যাফেক্টেড, তাহলেই হয়ে যাবে এক্স লিঙ্ক ডমিনেন্ট। ক্লিয়ার? ক্লিয়ার? yes sir। হুম, হ্যাঁ স্যার ক্লিয়ার হয়েছে। চলো চলো, তো পেডিগ্রিও মোটামুটি আমরা শেষ করে দিলাম। পেডিগ্রির উপর নিউমেরিক্যালও করিয়ে দিলাম। মোটামুটি আমাদের সিলেবাসে যা যা আছে সবকটার উপরে নিউমেরিক্যাল আপাতত করিয়ে দিয়েছি। ঠিক আছে, লাস্ট কিছু পোর্শনগুলো বাকি আছে যেখানে করিয়ে দিচ্ছি, যেটা হলো মেন্ডেলিয়ান ডিসঅর্ডার। মেন্ডেলিয়ান ডিসঅর্ডার, মেন্ডেলিয়ান ডিসঅর্ডার মানে মেন্ডেলিয়ানের কী কী প্রবলেম আছে, কী কী ডিজিজ আছে, জাস্ট ডিজিজের নামগুলো মনে রাখো বাচ্চা লোক। আর ওটা কী রকমের একটা ডিজিজ, হেমোফিলিয়া। কেন এটা আমি নাম মুখস্থ রাখতে পারি, বলতে বলি সবসময় বাচ্চাগুলোকে, না করলেও হবে, কিন্তু সবসময় কেন বলি আমি আদিত্য বলে দিচ্ছি। এটা হেমোফিলিয়া এক্স লিঙ্ক রিসেসিভ। দেখো, একটা প্রশ্ন দিতে পারে আদিত্য তোমাকে, যে বলে দেবে পেডিগ্রি দেবে, কিন্তু পেডিগ্রিতেই বলে দিল দ্যাট দ্য গিভেন পেডিগ্রি ইজ ফর হেমোফিলিয়া। পেডিগ্রিতেই লিখে দেবে দ্য গিভেন পেডিগ্রি ইজ ফর হেমোফিলিয়া, ডিটারমাইন দ্য টাইপ অফ ইনহেরিটেন্স। তোমাকে পেডিগ্রি থেকে ওই চেক করতে হবে এটা এক্স লিঙ্কড বা অটোজোমাল বা ডমিনেন্ট। বাট তুমি যদি জানো হেমিফিলিয়া আগে থেকেই এক্স লিঙ্কড রিসেসিভ, তাহলে তোমাকে করতেও হবে না, তুমি হেমোফিলিয়া নাম দেখে কিন্তু এটা বলে দেবে যে আরে আমি তো জানি এটা। বুঝলে? এরকমই নাম্বার 2, সিকেল সেল আনেমিয়া। সিকেল সেল আনেমিয়া, সিকেল সেল আনেমিয়া এই কীরকমের ডিজিজ? এটা হলো অটোজোমাল, অটোজোমাল রিসেসিভ। ঠিক আছে, ক্লিয়ার থ্রি না? অটোজোমাল রিসেসিভ। ঠিক আছে, ঠিক আছে। তারপর এই 3 নম্বরের ডিজিজের নাম ফিনাইল কিটোনিউরিয়া, ফিনাইল কিটোইউরিয়া, এইটা অটোজোমাল রিসেসিভ। আর 4 নম্বর তোমার থ্যালাসেমিয়া, থ্যালাসেমিয়া, এইটা অটোজোমাল রিসেসিভ। আর একটা আছে তোমার যেটা খুব ইম্পর্টেন্ট হয়,
5 নম্বর কালার ব্লাইন্ডনেস। কালার ব্লাইন্ডনেস এটাও এক্স লিঙ্ক রিসেসিভ, এটা এক্স লিঙ্ক রিসেসিভ। ঠিক আছে, চলো তাড়াতাড়ি লিখে নাও। হ্যাঁ বলো। আর এমনি একবার নামগুলো একটু আচ্ছা নামগুলো বলে দিচ্ছি, নিশ্চয়ই আমি বলে দিচ্ছি, নামগুলো বলে দিচ্ছি। 1 নম্বর হেমোফিলিয়া, হেমোফিলিয়া এটা হলো এক্স লিঙ্কড রিসেসিভ, এক্স লিঙ্কড রিসেসিভ। 2 নম্বর আছে সিকেল সেল অ্যানিমিয়া, এইটাও অটোজোমাল রিসেসিভ। 3 নম্বর ফিনাইল কিটো অ্যানিমিয়া, অ্যানিমিয়া জানো না, সিকেল সেল অ্যানিমিয়া। হ্যাঁ বুঝতে হ্যাঁ হ্যাঁ। 3 নম্বর ফিনাইল কিটো ইউরিয়া, PHENYL, ফিনাইল কিটো KETO, কিটো ইউরিয়া। ঠিক আছে, এটা হলো অটোজোমাল রিসেসিভ। 4 নম্বর থ্যালাসেমিয়া, থ্যালাসেমিয়া ইজ অলসো অটোজোমাল রিসেসিভ। 5 নম্বর কালার ব্লাইন্ডনেস, এটা হলো এক্স লিঙ্ক রিসেসিভ। 5 নম্বর কালার ব্লাইন্ডনেস, ইট ইজ এক্স লিঙ্ক রিসেসিভ। ঠিক আছে, ক্লিয়ার? আর থ্যালাসেমিয়া স্যার কি বললো ওটা কি? থ্যালাসেমিয়া অটোজোমাল রিসেসিভ, এটাও অটোজোমাল রিসেসিভ। আর কালার ব্লাইন্ডনেস নিচের দিকে আবার এক্স লিঙ্ক রিসেসিভ। কোশ্চেন এইটাই আসবে আদিত্য, তোমার এমসিকিউ এটাই আসবে, which of the following is a color blind, sorry, X linked, or what is the nature of thalassemia, এরকমই কিন্তু নিটের প্রশ্ন আসবে। এর উপরে কিন্তু আমি টেস্ট নেব। এই চ্যাপ্টারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, বারবার আমি বলছি এই চ্যাপ্টারটা খুব ইম্পর্টেন্ট। রাব করে দিচ্ছি, তৃণা লেখা হয়ে গেছে? হ্যাঁ স্যার। মেন্ডেলিয়ান ডিসঅর্ডার মাথায় রাখবে, এটা জিনের প্রবলেম, ঠিক আছে? আর তারপর আরেকটা জিনিসে চলে আসছি, যেটা হলো ক্রোমোজোমের প্রবলেম, যেটা হলো ক্রোমোজোমাল ডিসঅর্ডার। ক্রোমোজোমাল কি হলো পেনে ডিসঅর্ডার, এই পেন চলছে না। ক্রোমোজোমাল ডিসঅর্ডার, ক্রোমোজোমাল ডিসঅর্ডার কত রকমের হয় একটু হেডিং লিখে নাও, ক্রোমোজোমাল ডিসঅর্ডার। ঠিক আছে, সবচেয়ে আগে এ aneuploidy, ANUANEU, aneuploidy, aneuploidy। আর বি নম্বরটা হলো, বি নম্বরটা এদিকে লিখেছি, পলিপোলয়েডি, পলিপোলয়েডি। আচ্ছা, চেঞ্জ ইন দ্য নাম্বার অফ ক্রোমোজোম, চেঞ্জ ইন নাম্বার অফ ক্রোমোজোম, যদি ক্রোমোজোমের নাম্বার চেঞ্জ হয়, মানে 46 থেকে 47 হয়ে গেল, বা 48 হয়ে গেল, বা 45 হয়ে গেল, এখানে চেঞ্জ ইন সেট অফ ক্রোমোজোম, পুরো সেট, মানে 2n থেকে 3n হয়ে গেল, বা 4n হয়ে গেল, লাইক দ্যাট ওয়ান। অ্যানিউপলয়েডি আবার 2 রকমের হয়, গেইন যদি এক্সট্রা হয়ে গেল, বা 2 নম্বর লস যখন কম হয়ে গেল। গেনটাকে আমরা ট্রাইজোমিও বলি, ট্রাইজোমি মানে এক্সট্রা হয়ে গেছে, মোনোজোমি মানে একটা কম হয়ে গেছে, মোনোজোমি। দেখতে পাচ্ছ সবকটা, সবাই দেখতে পাচ্ছ? যেটা এক্সট্রা হয়েছে সেটা হয় কিরম, স্যার গেইনের লসটা কি লিখেছে? গেনের ট্রাইজোমি, ট্রাই মানে দুটো থেকে 3টে হয়ে গেছে, যেরকম XXY দেখতে পাচ্ছ, XY তো নর্মাল থাকে, কিন্তু একটা X এক্সট্রা হয়ে গেছে, তাহলে ট্রাইজোমি বলবো। ঠিক আছে, এই ডিজিজের নাম হলো ক্লিনেফেল্টার সিনড্রোম, ক্লিনেফেল্টার সিনড্রোম। এখানে কি হয় আদিত্য বলে দিচ্ছি, অর্ক বলে দিচ্ছি, এইটা ছেলে মানে XY মানে হলো ছেলে, কিন্তু মেয়ের মতো ক্যারেক্টার থাকবে। হ্যাঁ বুঝলে অভিজিৎ, ছেলে কিন্তু বলবে আমি পিঙ্কি জামা পরবো, তাই তো, আমি ফুচকা বেশি খাবো, হ্যাঁ ওরকম, ঠিক আছে, ওরকমই হয়ে গেল, তাই তো শ্রীনা, ঠিক তো? আর লস হলো মানে মনোজমি, মানে একটা কম হয়ে গেল। X0 মানে এটা ফিমেল কিন্তু মেয়ের মতো, সরি ফিমেল কিন্তু ছেলের মতো ক্যারেক্টার, যার এক্সাম্পল হলো টার্নার সিনড্রোম, টার্নার সিনড্রোম। মানে এটা ফিমেল মেয়ে, কিন্তু সেই মেয়েটা বলবে আমি মিলখা সিং হব, বুঝলে অভিজিৎ? হ্যাঁ বলবে আমি মিলখা সিং হয়ে যাব, বুঝলে? এটা হলো। আচ্ছা, গেনের একটা এক্সাম্পল তো লিখলাম ক্লিনেফেল্টার সিনড্রোম, আর একটা এক্সাম্পল লিখে নাও ডাউন সিনড্রোম। এই দুটো এক্সাম্পল আছে ডাউন সিনড্রোম। একটা সামস করাবো, তারপর আমি চ্যাপ্টারটা শেষ করব। স্যার একটু মোনোজোমের একটু এক্সাম্পল গুলো একবার বলো। মোনোজমির এক্সাম্পল হলো টার্নার, TURNER, টার্নার, TURNER, টার্নার সিনড্রোম।
TUR আরেকটা স্যার ডাউন। আর একটা ডাউন সিনড্রোম হলো এর ট্রাইজোমিন বা গেনের, এখানে একটা এক্সট্রা হয়ে যায়। হ্যাঁ, ও গেনের, আচ্ছা। গেনের ডাউন সিনড্রোম তো হলো গেনের। এখানে না 21 নাম্বার ক্রোমোজোমের এক্সট্রা হয়, 21 নাম্বার 21 নম্বর মানে অটোজোম 21 নম্বরে এক্সট্রা হয়ে যায়। ঠিক আছে আদিত্য, অর্কব, সবার জন্য কি ক্লিয়ার হয়েছে? আমি একটা নিউমেরিক্যাল করাবো, নিউমেরিক্যাল করে আমি চ্যাপ্টারটা শেষ করব। নিউমেরিক্যাল একটা সামস করাবো, কোশ্চেন রাব করে দেবো। এটা হয়ে গেছে পুরো ডান। হ্যাঁ স্যার, হয়ে গেছে। চলো লাস্ট কোশ্চেন ফর দ্য ডে। চ্যাপ্টার পুরোপুরি আমি থিওরি সাথে সাথে চ্যাপ্টারে কোশ্চেন শেষ করলাম। সবাই অ্যাসাইনমেন্ট কমপ্লিট করবে, বই অলরেডি দেওয়া হয়ে গেছে, এক্সপ্লেন করবে। দেখো কোশ্চেন, দ্য পারসন উইথ টার্নার সিনড্রোম, দ্য পারসন উইথ টার্নার সিনড্রোম, যার যদি টার্নার সিনড্রোম হয় তাহলে কি হবে? 45 প্লাস এক্স, নাম্বার 2 44 plus xxy, option 3 45 plus xxy, option D 44 plus x। কি হবে আনসার? আনসার কি হবে বলো সবাই। আচ্ছা 1 হবে 1। আচ্ছা অভিজিৎ 1 বলেছে। আদিত্য ডি হবে, ডি ডি, মানে লাস্ট অপশন। লাস্ট। অর্কব স্যার সরি স্যার, ডি হবে স্যার, সরি 44 প্লাস এক্স, সরি 45 না। শ্রীনা, অর্কব, এই অর্কব তুই আজকাল এত ঘুমোচ্ছিস কেন ক্লাসে? তো আনসার ডি। ডি। শ্রীনা তুই বল। স্যার 44 অটোসোম হবে, এই একটা এক্স ক্রোমোজোম হ্যাঁ মিসিং থাকবে। ইয়েস, যেটা তো বললাম 44 অটোজোম তো থাকেই আমাদের এখানে, তো কোনো প্রবলেমই নেই, এটা ঠিক হ্যাঁ, আছে। সেটাই, হ্যাঁ, কিন্তু 44 এইখানেই x0 যেটা বললাম, তাহলে এটা আনসার। স্যার A1 এ হবে কি করে? এ কেন হবে? 45 কেন? অটোজোম তো 45 থাকে না, আমাদের কত অটোজোম থাকে? আমাদের তো এই তো 44 প্লাস এক্স, এক্স এটা নর্মাল কন্ডিশন, 44 প্লাস এক্স এটা নর্মাল কন্ডিশন, এটা কিন্তু আমাদের নর্মাল। ওই ডিজিজের ক্ষেত্রে কি বলেছিলাম, শুধু একটা এক্স কম থাকে। 44 এ তো কোনো অসুবিধা নেই, 44 তো ঠিকই আছে, তাহলে তো 44 তো হবেই, শুধু এক্স একটা কম থাকে। বুঝলি শ্রীনা? স্যার 45 আমি 44 দেখছিলাম, তার জন্য হ্যাঁ। 1 বলেছি। শ্রীনা এইবার হয়েছে? আরে বল মেয়েটা, আর বুঝতে পেরেছিস তো শুধু হাসছিস। চল ঠিক আছে, আমি ক্লাসটা এন্ড করছি। হ্যাঁ স্যার বুঝেছি। হ্যাঁ ক্লাসটা এন্ড করছি। নেক্সট আমরা মঙ্গলবারে মিট করব, তার যে রোববার মিট করব, যার শুধু এইটা ক্লাস আছে। অ্যাসাইনমেন্ট সবাই করবে, কোশ্চেন আনসার আমি অ্যাসাইনমেন্ট অলরেডি দিয়ে দিয়েছি, অ্যাসাইনমেন্ট করবে, কোশ্চেন আনসার করো, কোনো অসুবিধা থাকলে আমাকে ফোন করবে। ঠিক আছে, আই এম এন্ডিং দ্য ক্লাস দেন। চলো বাই বাই, অনেক টাইম হয়ে গেছে, চলো বাই বাই স্যার। বাই বাই এভরিওয়ান, বাই। বাই।